তো গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে আজকের সেশনে মোস্ট ওয়েলকাম। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার? সবার কাছে একবার জিজ্ঞেস করে নি, আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার? চ্যাট বক্সে সবাইকে একবার জিজ্ঞেস করবো, সাউন্ড ভিডিও ক্লিয়ার? ওকে ওকে ওকে, সাউন্ড ভিডিও সবার কাছে ক্লিয়ার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল আজকে সেশনে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আজকে আমরা প্রচুর নতুন নতুন মানুষ আজকে আমরা সেশনে রয়েছি। তো সেশনটা স্টার্ট করার আগে সবাইকে একটা দুটো কথা বলে দিই। সেশনটা নেক্সট 60 থেকে 65 মিনিট সেশনটা চলবে। সবাইকে বলবো পুরো সেশনটাকে কমপ্লিটলি অ্যাটেন্ড করতে, এবং সেশনটা অ্যাটেন্ড করার পর ডিসিশন সম্পূর্ণ আপনার নিজের। কারণ মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই সেশনটার মাধ্যমে টোটাল সাবজেক্টটা আপনাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, এবং এই সেশনটার পরে যদি কোনো ডাউট থেকে থাকে, যার সাথে আপনার কথা হয়েছে তার সাথে কথা বলে আপনি সেই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবেন। তো সেশনটাতে সবাইকে একটা কথা বলবো, সেশনে ক্যামেরাটা অন করে বসবেন সবাইকে বলবো। আর মিউট তো অবভিয়াসলি করা আছে, ক্যামেরাটা অন করে বসবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। তো সেশনটা স্টার্ট করার আগে সবার কাছে একটা জিনিস একটু জেনে নিই, আজকে আমরা কে কোন সিটি থেকে আজকে এই সেশনটাকে অ্যাটেন্ড করছি। সবাই সবার নিজের এরিয়ার নামটা একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করবেন। সবাইকে বলবো সবাই সবার এরিয়ার নামটা একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করবেন। কে কোন এরিয়া থেকে আজকে আমরা এই সেশনটা অ্যাটেন্ড করছি, সবাইকে বলবো নিজের এরিয়ার নামটা একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করতে। আজকে আমরা কে কোন এরিয়া থেকে এই সেশনটাকে অ্যাটেন্ড করছি, সবাইকে বলবো এরিয়ার নামটা চ্যাট বক্সে গিয়ে একবার টাইপ করতে। সবার এরিয়ার নাম চ্যাট বক্সে দেখতে চাই। কে কে আমরা কোন কোথা থেকে আজকে এই মিটিংটা অ্যাটেন্ড করছি। রাধা মোহনপুর, আচ্ছা। ওয়েস্ট বেঙ্গল, খড়গপুর। ওয়েস্ট বেঙ্গল তো বুঝলাম, ওয়েস্ট বেঙ্গলের কোথায়? খড়গপুর, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা ওকে, বাকিরা বাকিরা সবার অ্যান্সার চাই। সেশনে যারা যারা আছে সবার অ্যান্সার চাই। আমরা কে কোন সিটি থেকে এই সেশনটাকে অ্যাটেন্ড করছি, নিচে দেখুন একটা চ্যাট বক্স আছে, ডিস্ট্রিক্ট মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর। বাবা এত ফাস্ট ফাস্ট আসছে। তারপরে কি দেখলাম, পশ্চিম মেদিনীপুর, নবদ্বীপ, নদিয়া, রাজগ্রাম। আচ্ছা। নদিয়া, বীরভূম, সিউড়ি। আচ্ছা ওকে। তারপরে 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 বীরভূম, সিউড়ি, মুর্শিদাবাদ, বহরমপুর, কেষ্টপুর, কলকাতা, বর্ধমান। ওকে, সন্তোষপুর, পুরুলিয়া। ওকে ওকে ওকে, বাকিরা বাকিরা। তো মোটামুটি বলতে গেলে আহ বারাসাত, কোচবিহার। বাকিরা বাকিরা দক্ষিণ দিনাজপুর, হাওড়া জেলা, বাগনান। ওকে ওকে ওকে। মোটামুটি বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে আজকে সেশনে মানুষ রয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কম বেশি একজন দুজন করে রয়েছে, তো কোনো অসুবিধা নেই। খুব ভালো, আজকে আমরা একসাথে সবাই মিলে একটা সাবজেক্ট দেখবো। তো আমি আর বেশি লেন্দি না করে আমি একবারে ডিরেক্ট স্ক্রিনশটটা করে নেবো, আপনাদেরকে আমি সাবজেক্টে নিয়ে আসবো। কারণ আপনাদের মনের মধ্যে অনেক ডাউট রয়েছে, অনেক কোশ্চেন রয়েছে, কি কাজ কিভাবে করব, আদৌ আমি পারবো কিনা। মাই রেফারেন্স এই প্রত্যেকটা জিনিসের অ্যান্সার কিন্তু আজকে এই সেশন থেকে আপনারা পেয়ে যাবেন। শুধু সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সাবজেক্টটাকে পুরোটা অ্যাটেন্ড করবেন। মিডিলে যদি কারো নেট শেষ হয়ে গিয়ে থাকে, একটা ছোট্ট একটা নেটের রিচার্জ করে নেবেন। কারণ এই একটা সেশন কিন্তু আজকে আমার লাইফকে কিন্তু 360 ডিগ্রি চেঞ্জ করেছে। এবং এটা আমি আজকে জোর দিয়ে বলতে পারি, যদি এই সেশনটাকে আপনি কমপ্লিটলি অ্যাটেন্ড করেন, যদি এই সেশনটাকে আপনি কমপ্লিটলি অ্যাটেন্ড করেন, তাহলে আপনার লাইফও এই সেশনটার পরে কিন্তু 360 ডিগ্রি কিন্তু চেঞ্জ হতে পারে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে। তো এটা একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড প্ল্যাটফর্ম, আমরা সমস্ত কিছু একদম ডিটেলস আজকে আমরা জানবো। তো আমি সবার আগে স্ক্রিনশটটা করে নেবো, আমি আর বেশি লেট করবো না, আমি সবার আগে ডিরেক্টলি স্ক্রিনশটটা করে নেবো। তো জাস্ট ওয়েট, আমি একবার স্ক্রিনশটটা করে নিই। জাস্ট ওয়েট জাস্ট ওয়েট। তারপরে আবার সবার সাথে চ্যাট বক্সে কথা হবে, কোনো অসুবিধা নেই। দেন আমরা আবার চ্যাট বক্সে আপনাদেরকে কিছু কিছু কোশ্চেন করবো, সেগুলোর আপনারা অ্যান্সার দেবেন। তো আগে আমি একটু স্ক্রিন শেয়ারটা করে নিই। তো ফার্স্ট অফ অল টার্গেট বেগাসের সেশনে তো আই থিঙ্ক স্ক্রিন সবার কাছে ভিজিবল। তো ফার্স্ট অফ অল টার্গেট বেগাসের সেশনে সবার কাছে সবাইকে মোস্ট ওয়েলকাম। স্ক্রিন ভিজিবল তো? সবাইকে একবার জিজ্ঞেস করে নি, স্ক্রিন দেখা যাচ্ছে? সবাইকে একবার জিজ্ঞেস করবো আমি, কি স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে ওকে, ইয়েস ইয়েস ইয়েস, সবার অ্যান্সার চলে এসেছে, ইয়েস। ওকে গ্রেট। তো ফার্স্ট অফ অল টার্গেট বেকারস সেশনে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আজকে আমরা সবাই কি সাবজেক্ট জানার জন্য আজকে এই সেশনে উপস্থিত হয়েছি। সেশনে প্রায় 53 জন 54 জন আজকে পার্টিসিপেন্টস এই সেশনে রয়েছেন। তো আজকে আমরা কি সাবজেক্ট জানার জন্য আজকে এই সেশনটাতে উপস্থিত হয়েছি। প্রথম কথা, আজকে আমরা প্রত্যেকটা মানুষ ডেলি লাইফে আজকে আমরা কি ইউজ করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি, রাইট? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আমরা প্রচুর কিছু ইউজ করি। বাট এই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা একটা ভালো ইনকামের জায়গা তৈরি করব, সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা কিন্তু জানি না, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো সেই জায়গা থেকে আজকের এই সেশনটা আজকে আমরা সবাই অ্যাটেন্ড করবো। তো সেশনটা স্টার্ট করার আগে ছোট্ট করে আমার পরিচয়টা একটু দিদি। নাম হচ্ছে জয় শাহ। কিভাবে এই সাবজেক্টের মধ্যে আসা বা কিভাবে এই সাবজেক্টের আমি পাঠ হলাম, সেটা একটু সবার আগে ক্লিয়ার করে দিই। প্রথম কথা, ক্লাস 12-এর পরে সবাইকে লাইফে একটা ডিসিশন নিতে হয়, তাই না? ইন ফিউচার আমরা কি করব, জব করব, বিজনেস করব, না কোনো কাজে ঢুকে যাবো, কোনো না কোনো একটা রাস্তা আমাদেরকে বেছে নিতে হয়। তো তখন অ্যাকচুয়ালি আমি কনফিউজ ছিলাম যে ইন ফিউচার আমি কি করব।
বাট ছোটবেলা থেকে একটা জিনিস মাথায় ছিল, বড় হয়ে বড় কিছু যদি করতে হয়, সেটা আমার মনে হতো সেটা প্র্যাকটিক্যালি বিজনেস থেকে করা সম্ভব। বাট বর্তমান যুগে বিজনেস করবে বলাটা যতটা সহজ মাই ডিফেন্স, বিজনেস করাটা কিন্তু ততটা সহজ কিন্তু নয়। কারণ আজকে আমরা যেই ব্যবসায় করতে চাই না কেন, সবার আগে কি লাগবে? সবার আগে যেটা লাগবে সেটা কিন্তু হচ্ছে ইনভেস্টমেন্ট, রাইট আর রং? সবার আগে কি লাগবে? সবার আগে যেটা লাগবে হচ্ছে ইনভেস্টমেন্ট। তো প্রথম কথা, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। তো আজকে 10-15 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে কোনো একটা ব্যবসা শুরু করার মতো কোনো ক্ষমতা আমার কিন্তু ছিল না, বা আমার পরিবারের ছিল না। তো সেই জায়গা থেকে ব্যবসা করতে তো চাইছি, বাট কিভাবে করব, কোনো রাস্তা আমার কাছে ছিল না। তো তখন যেরকম ভাবে কোনো না কোনো কিছু ঘাটতে ঘাটতে আজকে এই সাবজেক্টের সম্মুখীন আপনারা হয়েছে। তো ঠিক আজ থেকে প্রায় 3.5-4 বছর আগে ফার্স্ট টাইম এই সাবজেক্টটা আমিও দেখেছিলাম। এবং দেখার পরে আমার মনে হচ্ছিল যে এটাই একমাত্র বিজনেস বা এটাই একমাত্র সাবজেক্ট যেখানে আমি হিউজ কিছু ইনভেস্টমেন্ট না করেও এই বিজনেসটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি। তো মাই রেফারেন্স, আজ থেকে 3.5 বছর আগে, 4 বছর আগে যে স্বপ্নগুলো আমি দেখেছিলাম যে এটা হয়তো একটা সময় পরে এই বিজনেস থেকে ফুলফিল হবে, তার মধ্যে প্রচুর ড্রিম কিন্তু অলরেডি এই সাবজেক্টের মাধ্যমে লাস্ট 3.5 বছরে কিন্তু আমি এখান থেকে অলরেডি ফুলফিল করেছি। এবং আজকে প্রায় 700-র কাছাকাছি মানুষ আজকে আমার সাথে কাজ করছে। আজকে আমি একজন ইউটিউবার, আজকে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, এবং প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে সেশনের লাস্টের দিকে সবকিছু আপনাকে দেখিয়ে দেবো। তো সবার আগে, সেশনটা স্টার্ট করার আগে সবারকে আগে একটা জিনিস একটু দেখি, কারণ কোনো কাজ করার আগে আগে আমাদের কাছে আশা করে এটা ক্লিয়ার থাকা দরকার যে সেই কাজটা করে আদৌ কি এখান থেকে কিছু হবে, ঠিক কি না? যদি কিছু না হয় তাহলে আমরা কেন সেই কাজটা করব, ঠিক কি না? তো আগে আমরা ছোট্ট করে এটা একটু দেখিনি যে আদৌ কি এই কাজটা থেকে কি কিছু করা সম্ভব। তো ছোট্ট করে আমি আপনাদেরকে একটু আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাবো। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনাদের সবার সাথে আমি একটু শেয়ার করবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে এই সাবজেক্টের মাধ্যমে আজকে আমার লাইফে কি কি পরিবর্তন এসেছে। তো জাস্ট ওয়েট 1 সেকেন্ড, আমি একবার সবাইকে ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাবো। জাস্ট ওয়েট। তো আই থিঙ্ক সবার কাছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিবল। আই থিঙ্ক সবার কাছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজেল। আপনারা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করলেও আমার প্রোফাইল পেয়ে যাবেন। জয় সাহা ড্রিমার লিগে যদি আপনারা সার্চ করেন, তাহলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, এবং আপনারা প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস আপনারা নিজেরা সার্চ করেও দেখতে পারবেন যে আজকে এই সাবজেক্টের মাধ্যমে আজকে আমার লাইফে কি কি অ্যাচিভমেন্ট হচ্ছে প্রত্যেকটা জিনিস। তো লাইফে যখন এই বিজনেসটা শুরু করেছিলাম, লাইফে ঘুরতে খুব পছন্দ করতাম, বাট লাইফে সেভাবে কখনো ঘোরা মানে ঘুরতে যাবো সেটা কখনো হয়ে ওঠেনি, যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। তো সেই জায়গা থেকে আজকে এই সাবজেক্টের মাধ্যমে লাস্ট 3.5 বছরে প্রায় 15 টাইমস, 15 বার এখান থেকে ন্যাশনাল ট্রিপ আজকে এখান থেকে আমি কমপ্লিট করছি। আজকে এখান থেকে দীঘা, ভাইজ্যাক, এখান থেকে গোয়া, এখান থেকে দার্জিলিং, এখান থেকে কার্শিয়াং, এখান থেকে ডুয়ার্স, এরকম প্রচুর ট্রিপ আজকে বিজনেসের মাধ্যমে কিন্তু আমি কমপ্লিট করেছি, এবং এক এক জায়গায় 3-4 বার করেও যাওয়া হয়ে গেছে। এবং সব থেকে প্রাউডের জায়গা, একা নয়, এন্টার টিম থেকে প্রায় 150 থেকে 200 মানুষকে অলরেডি কিন্তু আমি ট্যুর করিয়ে নিয়েছি, যারা আমার সাথে অলরেডি আমাদের সাথে ট্রিপে গেছে। এবং সব থেকে বড় গুড নিউজ, এই বছর আমরা আমাদের ট্রিপে, আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে এই বছর আমি ফরেন ট্যুরে যাচ্ছি মালয়েশিয়া। তো এটা আমাদের নেক্সট একটা ট্রিপ অলরেডি আমাদের অ্যাচিভমেন্ট হয়ে গেছে। এটা আমরা এই বছর যাবো, এই বছরের শেষের দিকে। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, এবং ইনস্টাগ্রামে গেলে আপনারা প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন আজকে এই সাবজেক্টের মাধ্যমে আমার কি কি অ্যাচিভমেন্ট হচ্ছে। সবার আগে বলে রাখি, যেটা প্রত্যেকটা ইউথদের একটা ড্রিম থাকে, বাইকের ড্রিম, সেটাও আজকে বিজনেসের মাধ্যমে ফুলফিল হচ্ছে। এছাড়া যদি বলি, আজকে মাত্র 22 বছর বয়সে নিজের লাইফে যেটা সব থেকে বড় ড্রিম আমি ফুলফিল করেছি, মাত্র 22 বছর বয়সে অলরেডি সাবজেক্টের মাধ্যমে এখান থেকে একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার কার রিসেন্ট বিজনেসের মাধ্যমে আজকে প্রায় 1.5 বছর হয়ে গেল, 1.5 থেকে 2 বছর হয়ে গেল, আমি অলরেডি পারচেস করছি। তো সেই ভিডিওটা আপনাদের সবাইকে একটু দেখাবো। ভিডিওটা আমি সাউন্ড অন করছি না, জাস্ট ভিডিওটা দেখাচ্ছি, কারণ সাউন্ড অন করলে কপিরাইট দিয়ে দেবে আমাদেরকে ইউটিউব থেকে। তো এই ভিডিওটা ইউটিউবে লাইভ হচ্ছে, আপনারা ইউটিউবে লাইভেও কিন্তু আছেন। তো আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটা সবার লাস্টে দেখিয়ে দেবো, এই সেম জিনিসটা ইউটিউব লাইভেও হচ্ছে। তো সেই জন্য আমি সাউন্ড অন করছি না, বাট আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো মাই রেফারেন্স, আজকে মাত্র 22 বছর বয়সে, আজকে মাত্র 2 বছর 2.5 বছর এই সাবজেক্টটাতে কাজ করে আজকে এখান থেকে অলরেডি এই ড্রিমটা কিন্তু আজকে আমার ফুলফিল হচ্ছে। এবং শুধু আমার একার না, আজকে আমার এন্টার টিমে প্রচুর মানুষ আজকে এখান থেকে প্রচুর কিছু অ্যাচিভমেন্ট করেছে। যেমন দু একটা জিনিস আপনাদেরকে একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা আমাদের টিমের ওয়েবসাইট। তো এখানে আজকে যদি আমরা আসি, প্রচুর ট্রিপ আজকে আমরা আমাদের টিম মেম্বারদের সাথে করেছি, সেরকম প্রচুর ফটো আপনারা এখানে দেখতে পাবেন। এবং যদি আমি অ্যাচিভমেন্ট সেকশনে আসি, অ্যাচিভমেন্টে আসলে আপনারা দেখতে পারবেন যে আজকে অরুণ মন্ডল আজকে ইনি বিজনেসের মাধ্যমে এখান থেকে টাটা নেক্সন কার একটা অ্যাচিভমেন্ট করেছেন, আজকে আমাদের সাথেই কাজ করছেন। এবং এটা হচ্ছে আমার ছবি, আজকে মাত্র 22 বছর বয়সে বিজনেসের মাধ্যমে এখান থেকে অলরেডি আমি একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার কার পারচেস করেছি। এটা হচ্ছে অভিশীল, আমরা আমাদের ফ্রেন্ড হয়, আমরা একসাথে বিজনেসটা শুরু করেছিলাম, আজকে ও বিজনেসের মাধ্যমে এখান থেকে টাটা টিয়াগো এক্সটি এখান থেকে একটা কার এখান থেকে পারচেস করে। তো এছাড়া শুধু অভিনয়, এরকম প্রচুর মানুষ আজকে বিজনেস থেকে প্রচুর কিছু অ্যাচিভমেন্ট করেছে। আর এটা তো শুধু যারা আমাদের সাথে কাজ করছে। যদি প্ল্যাটফর্মের কথা বলি, প্ল্যাটফর্মের যদি পাওয়ার দেখাই, তাহলে এরকম প্ল্যাটফর্মে কারেজের এরকম লাখো আছে, সেটা আমি আপনাদেরকে মিডলে দেখাবো। বাট এটা দেখাচ্ছে যে আমার সাথে যে মানুষগুলো কাজ করছে তারা এখান থেকে কি কি আজকে অ্যাচিভমেন্ট করছে। তো
এটা হচ্ছে অর্পণ বোস, আজকে ইনিও বিজনেসের মাধ্যমে এখান থেকে একটা গ্র্যান্ড আইটেম নিয়ে আসে, এখান থেকে একটা কার এখান থেকে অ্যাচিভমেন্ট করে। এছাড়া যদি বাইক, ল্যাপটপ, স্কুটির কথা বলি, এরকম প্রচুর অ্যাচিভমেন্ট আমাদের এন্টার টিমে কিন্তু কমপ্লিট হচ্ছে। আজকে আইফোন থেকে শুরু করে প্রচুর বড় বড় অ্যাচিভমেন্ট আজকে এন্টার টিমে কমপ্লিট হচ্ছে। অনেকের মনে হতে পারে স্যার আপনি যেগুলো দেখাচ্ছেন সেগুলো রিয়েল তো? ডাউট হতেই পারে না। অন্য কোনো গাড়ির সামনে যদি দাঁড়িয়ে যদি একটা ছবি তুলে পোস্ট করে দিই তাহলে আপনি কি করে ধরবেন? তাই না? কারণ অনলাইনের যুগ না, বিশ্বাস করাটা একটু টাফ ব্যাপার। বাট মাই ডিফেন্স, শুরুতে আমি একটা কথা আপনাদের সবাইকে বলতে পারি, যা যা জিনিস আজকে সেশনে আমি দেখাবো, প্রত্যেকটা জিনিসের প্রুফ দেওয়ার মতো বা প্রমাণ দেখানোর মতো ক্ষমতা এটুকুনি আছে। ঠিক আছে, আপনাদেরকে একটা ছবি দেখিয়ে দিই। এটা আমার আর অর্পণ স্যারের গাড়ির পাশাপাশি আছে। এখানে দুটো গাড়িরই নাম্বার আছে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। নাম্বারটা নিয়ে সার্চ করবেন এম পরিবহন অ্যাপ ডাউনলোড করে, একদম টোটাল ডিটেলস চলে আসবে, গাড়ি কার নামে আছে, কোন বছরে কেনা, সত্যি কথা বললাম না মিথ্যা কথা বললাম, ভাড়ার গাড়ি, লোকের গাড়ি, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে। তো সব থেকে বড় কথা হচ্ছে একটা জিনিস, সেটা শুরুতে সবাইকে বললাম, যা যা আমি বলবো প্রত্যেকটা জিনিস দেখাতে পারবো মাই ডিফেন্স, কারণ আজকে আমরা জিরো থেকে শুরু করে আজকে এই জিনিসগুলোকে অ্যাচিভ করেছি বলে আজকে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। হাওয়ায় হাওয়ায় এখানে কিন্তু কিছুই নয় মাই ডিফেন্স। তো আবার আমি ডিরেক্টলি সাবজেক্টে আসবো, আশা করি সবার কাছে সাবজেক্টটা ক্লিয়ার হচ্ছে। আমি সবাইকে একটাই কথা বলবো, শুধু সেশনটা আপনারা পুরোটা অ্যাটেন্ড করুন, বাকি সমস্ত কিছু আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ ভাবে কিন্তু ক্লিয়ার হতে থাকবে। তো আমি আবার আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ারে নিয়ে যাবো, এবার আমরা ডিরেক্টলি সাবজেক্টটাতে আসবো। কারণ অনেকের মনে হচ্ছে স্যার কাজটা কি, কাজটা বলুন না। বাট মাই ডিফেন্স, এই জিনিসগুলো যদি আমরা না দেখি তাহলে কাজটা আমরা ভালোভাবে বুঝতে পারবো না, কারণ যদি আমাদের ভরসাটাই আসবে না যেখান থেকে কি হবে। তো জাস্ট ওয়েট, আমি একবার স্ক্রিন শেয়ারটা করে নিই। জাস্ট 1 সেকেন্ড, আমি একবার স্ক্রিন শেয়ারটা করে নিই। তো এবার আমরা দেখবো এই সাবজেক্টটা কাদের জন্য। আই থিঙ্ক স্ক্রিন সবার কাছে visible। তো এবার আমরা মেনলি যেটা দেখবো, এই সাবজেক্টটা কাদের জন্য। প্রথম কথা হচ্ছে এই সাবজেক্টটা প্রত্যেকটা ইউথদের জন্য, যারা যারা আজকে প্রত্যেকটা স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই সাবজেক্টটা, যারা যারা আজকে পড়াশোনা করছে বাট পড়াশোনার পাশাপাশি একটা ভালো এক্সট্রা ইনকাম সোর্সের জন্য কোনো একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছে এবং জেনুইন কোনো প্ল্যাটফর্ম খুঁজছে, এই সাবজেক্ট হচ্ছে প্রত্যেকটা সেরকম মানুষদের জন্য। এছাড়া হচ্ছে এই সাবজেক্টের কাজের জন্য প্রত্যেকটা হাউস ওয়াইফদের জন্য। আজকে এই সেশনে প্রচুর হাউস ওয়াইফ আছে যারা আজকে ঘরের গৃহবধূ, বাট তারা ঘর সামলে নিজের তার পাশাপাশি কিছু এক্সট্রা ইনকাম করতে চান, বাট ঘরের বাইরে বেরিয়ে কোনো কাজ করা হয়তো আপনাদের পক্ষে পসিবল নয়। তো এই সাবজেক্টটা কিন্তু আপনাদের জন্য, কারণ এই সাবজেক্টের মাধ্যমে আজকে প্রচুর হাউস ওয়াইফ আজকে অল ওভার ইন্ডিয়াতে, এবং আজকে সব থেকে বড় কথা, আমাদের এই প্ল্যাটফর্মে 50 থেকে 55% আজকে ওম্যান, 50 থেকে 55% আজকে ওম্যান কাজ করছে। টোটাল আজকে এই প্ল্যাটফর্মের সাথে প্রায় 80 লাখ প্লাস মানুষ আজকে এই প্ল্যাটফর্মে আজকে যুক্ত, এবং 11,000-এর কাছাকাছি মানুষ আজকে এই প্ল্যাটফর্ম থেকে আজকে ফোর হুইলার কার এখানে, সরি ফরেন ট্যুর এখান থেকে অলরেডি করে এসেছে। তো এই সাবজেক্টটা প্রত্যেকটা হাউস ওয়াইফদের জন্য। এছাড়া হচ্ছে এই সাবজেক্টটা কাদের জন্য, এছাড়া হচ্ছে এই সাবজেক্টটা প্রত্যেকটা এমপ্লয়িজের জন্য, যারা অলরেডি কোনো না কোনো কাজ করছেন যেখান থেকে আপনাদের একটা প্রথম একটা ইনকাম সোর্স আসছে, বাট ওই ইনকামটার পাশাপাশি আপনারা সবাই প্রত্যেকটা মানুষ কিছু এক্সট্রা ইনকাম করতে চান। তো যারা যারা এক্সট্রা ইনকাম করতে চান, এই সাবজেক্টটা কিন্তু তাদের জন্য। তো এবার আমরা আসবো যে আমরা প্রথমেই দেখেছি এটা একটা অনলাইন বিজনেস, এবার কথা হচ্ছে অনলাইনই কেন। কারণ আজকের দিনে যদি আমরা একটু ভালোভাবে ভেবে দেখি, আজকের দিনে সবকিছু কিন্তু দিন দিন অনলাইন হয়ে যাচ্ছে। আগে ডাক্তারকে দেখানোর জন্য ডাক্তারের চেম্বারে যেতে হতো, এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে যেখানে আপনি ঘরে বসে ডক্টরের কনসালটেশন নিতে পারবেন। তো এটাও আজকে অনলাইনে হয়ে গেছে। শপিং, কেনাকাটা, যেটা আজকে আমরা একটা 10 বছর আগে মানুষ দোকানে গিয়ে করতো, এখন অনেক মানুষ করে, বাট ম্যাক্সিমাম মানুষ এখন আমরা কিসে করছি, অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা, বিভিন্ন শপিং সাইটের মাধ্যমে আজকে আমরা কেনাকাটা করছি। যদি বলি মিটিং ট্রেডিং, আজকে দেখুন আজকে আমরা যে যার ঘরে বসে আছি। যখন আমি জিজ্ঞেস করলাম আজকে আপনারা কে কোন এরিয়া থেকে আছেন, কে বলছে আমি পুরুলিয়া, কে বলছে আমি উত্তর দিনাজপুর, কে বলছে আমি মুর্শিদাবাদ, তাহলে আমরা যে যার ডিস্ট্রিক্টে বসে আছি, যে যার এরিয়াতে বসে আছি। বাট আজকে আমরা কিসের মাধ্যমে সবাই এক জায়গায়, সাধারণ ছোট্ট একটা অ্যাপ, কি নাম, জুম, সেই অ্যাপটার মাধ্যমে সবাই কি সুন্দর আজকে আমরা এক জায়গায়, রাইট? তো আজকে এটাও আজকে অনলাইনে হয়ে গেছে। নেক্সট যদি বলি মুভিজ এন্ড সিরিজ, সেটাও আজকে অনলাইনে আমরা দেখে ফেলছি। এডুকেশন, পড়াশুনো, সেটাও আজকে দিনে অনলাইন হয়ে যাচ্ছে। বিভিন্ন কোর্স, বিভিন্ন সমস্ত কিছুর মাধ্যমে ঘরে বসে আজকে স্টুডেন্টরা বড় বড় কোর্স কমপ্লিট করে ফেলছে। তো সেই জায়গা থেকে যখন দিন দিন সমস্ত কিছু যখন অনলাইন হয়ে যাচ্ছে, তাহলে আপনার কি মনে হয় টাকা অনলাইন ইনকাম করা সম্ভব নয়? কি মনে হয়? 1000 নয়, 100% কিন্তু সম্ভব। 100 নয়, 1000% কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব আমি সেটাতে আসবো। বাট তার আগে একটা অনেক বড় একটা সেইং আছে, একজন রিতেশ সাগর বলে একজন অনেক বড় বিজনেসম্যান। তো তিনি খুব সুন্দর একটা কথা বলেছে, বলছে আজকে আমাদের অল ওভার ইন্ডিয়াতে যত ইউথ আছে, মানে আমার আপনার মতো যত মানুষ রয়েছে, বলছে যে সবার পকেটে 15-20 হাজার টাকার একটা করে ফোন আছে, সবার পকেটে। বাট সেই 15-20 হাজার টাকার ফোনটাকে কাজে লাগিয়ে 15 কোটি টাকা ইনকাম কিভাবে করতে হয়, সেটা যদি 100 জনকে জিজ্ঞেস করা হয়, 99 জন তার অ্যান্সার কিন্তু দিতে পারবেন। বাট একটা স্মার্টফোন নিয়ে আমরা সবাই কিন্তু ঘুরছি, বাট সেই স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে ইনকাম কিভাবে করব, সেটা 100 জনের মধ্যে 99 জন মানুষই কিন্তু সেটা কিন্তু জানে না। তো আশা করি আজকে আমরা সবাই জানতে চাই যে আমরা আমাদের স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা ভালো ইনকামের জায়গা তৈরি করব। তো এবার আসি যে আজকে অনলাইন বিজনেসের বেনিফিট কি। ফার্স্ট বেনিফিট হচ্ছে এক্সট্রা ইনকাম। দেখুন আজকে আমরা লাইফে যে যাই করি না কেন, প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু একটা এক্সট্রা ইনকামের নিড আছে, যে আমার আরো একটু এক্সট্রা ইনকাম হলে ভালো হয়। তো সেই জায়গা থেকে এক্সট্রা ইনকামের জন্য প্রচুর মানুষ আজকে আমাদের সাথে কাজ করছে। এবং দ্বিতীয় কথা যদি বলি ফ্যামিলি সিকিউরিটি, আজকে এটাও এই সাবজেক্টের মাধ্যমে পাওয়া পসিবল। এছাড়া হচ্ছে ট্রাভেল, আজকে আমরা প্রচুর মানুষ আছি, এমন কিন্তু কেউই হয় না যে সারা জীবন আমরা শুধু কাজই করব কাজই করব। সবাই আমরা কি পছন্দ করি, কাজও করব এবং তার সাথে একটু ঘুরবো ফিরবো মজা করব, এবং তার পাশাপাশি আমরা ইনকাম করবো, রাইট? কেউ আমরা এটা পছন্দ করি না যে আমরা সারা জীবন শুধু খেটে খেটেই মরে যাবো, রাইট? তো
তো সেই জায়গা থেকে আজকে এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, যদি এখানে আমরা কাজটা ভালোভাবে করি, তাহলে ঘোরাটা বাই ডিফল্ট এখান থেকে এটা প্লাস পয়েন্ট, এটা একটা বাই ডিফল্ট বেনিফিট, যেটা আমরা কাজটা ভালোভাবে করলে এটা আমরা এখান থেকে এমনিই পাবো। কথাটা বলতে পারলাম। আমি এই বিজনেসটা যখন শুরু করেছিলাম তখন আমার মোটামুটি 21 বছর বয়স। তো তখন আলটিমেটলি আমি কিন্তু কোনোদিন কোথাও ঘুরতে যাই, আর আজকে এই সাবজেক্টের মাধ্যমে লাস্ট 3.5 বছরে বা 4 বছরের মধ্যে আজকে এখান থেকে 15বার ন্যাশনালিটি আজকে এখান থেকে কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি মাই ডিফেন্স। তো আজকে আমি আসবো, আজকে আর কি কি বেনিফিট এখান থেকে পাওয়া সম্ভব, এছাড়া হচ্ছে লাইফস্টাইল আজকে এখান থেকে ইমপ্রুভ করা সম্ভব, নিজেদের লাইফস্টাইল গুলোকে আজকে আমরা ইমপ্রুভ করতে পারবো। এছাড়া হচ্ছে ড্রিম, প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু স্বপ্ন থাকে, সেটা সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য প্রচুর মানুষ কিন্তু আজকে আমার সাথে কাজ করছে। স্বপ্ন আমরা সবাই দেখি, বাট দুঃখের বিষয় হচ্ছে 99% মানুষের কাছে সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। আর 1% 2% মানুষ সেই স্বপ্নটাকে অ্যাকচুয়ালি রিয়েলিটি বা বাস্তবে কিন্তু কনভার্ট করতে পারে। আর সবার কাছে কিন্তু সেই স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যায়। তো সেই জায়গা থেকে আজকে আমরা এই সাবজেক্টটা দেখবো, যে এই সাবজেক্ট থেকে কিভাবে আমরা এই জিনিসগুলো পেতে পারি। তো প্রথমে আসি আজকে আমরা এখানে কি কি জিনিস নিয়ে কাজ করছি। মার্কেটের টপ ট্রেন্ডিং 3টে ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমরা বিজনেস করছি, কি বললাম, মার্কেটের টপ ট্রেন্ডিং 3টে ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমরা বিজনেস করছি। ফার্স্ট ইন্ডাস্ট্রির নাম কি? ফার্স্ট ইন্ডাস্ট্রির নাম হচ্ছে এফএমসিজি। এফএমসিজি মানে কি? এফএমসিজি মানে হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, মানে মানুষের নিত্য প্রয়োজনীয় দিনে যে জিনিসগুলো মানুষ ইউজ করে সেই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে এফএমসিজি প্রোডাক্টস। এবার প্রোডাক্ট শুনে অনেকে ভাবে স্যার তাহলে কি আমাকে এখানে লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করতে হবে? একদম নয়। আমি আপনার বাড়িতে গেছিলাম, অবভিয়াসলি যাইনি। আমাকে আপনারা আপনার পাড়ায় নিশ্চয়ই ঘুরতে দেখেননি হাফ প্যান্ট পরে প্রোডাক্ট বিক্রি করতে, অবভিয়াসলি দেখেননি নিশ্চয়ই। তো আমাকে যখন দেখেননি আপনাকেও কেউ দেখবে না, বাট একটা জিনিস তো আমাদেরকে বুঝতে হবে, কোনো জেনুইন বিজনেস, যে কোনো জেনুইন বিজনেস যাই আমরা করি না কেন, বিজনেস মানে কিছু না কিছু প্রোডাক্ট বা কিছু না কিছু সার্ভিস তো অবভিয়াসলি লাগবে। প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া তো মার্কেটে কোনো বিজনেস সম্ভব নয় না। বাট প্রোডাক্ট বা সার্ভিস মানে এমন না যে আমাদেরকে সেই লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করতে হবে। আমরা ঘরে বসে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা কাস্টমার কিন্তু তৈরি করতে পারি। বাট কিভাবে তৈরি করব? ধৈর্য রাখুন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ভাবে ক্লিয়ার করা হবে, কেউ পেশেন্স হারাবেন না। ধৈর্য রাখুন, সেশনটাকে এমন ভাবে সাজানো আছে প্রত্যেকটা ডাউট আপনার একবার মানে স্টেপ বাই স্টেপ ভাবে আপনার কিন্তু ক্লিয়ার হতে থাকবে। তো তাহলে কি বললাম, এফএমসিজি নিয়ে আজকে আমরা কাজ করছি। এবার এফএমসিজি জিনিসটাই কেন কেন আমরা এই ইন্ডাস্ট্রিটাকে চুজ করলাম? কারণ একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দিই, আজকে যদি একটা অনেক বড় কোম্পানি আপনাদেরকে নাম বলি, টাটা। মার্কেটের একটা অনেক বড় কোম্পানি, আপনারা সবাই নাম শুনেছেন টাটা, অনেক বড় কোম্পানি। তো টাটা কি তৈরি করে? সবাইকে আমি একবার বলবো চ্যাট বক্সে গিয়ে টাইপ করতে টাটা কি তৈরি করে, ইচ এন্ড এভরি পার্সন যারা যারা আমরা সেশনে আছি সবাইকে বলবো একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করতে টাটা কি তৈরি করে। সবাইকে বলবো। কে বলছে কার, কে বলছে স্টিল, কার স্টিল সল্ট, ওকে, সবকিছু। বাকিরা বাকিরা সবার কি মনে হয় টাটা কি তৈরি করে? নুন, লবণ, ওকে ওকে ওকে, A to Z, ওকে। তো এক একজনের এক এক রকম অ্যান্সার। তো আমরা এটা এটুকুনি বুঝে গেছি টাটা মার্কেটে প্রচুর কিছু জিনিস তৈরি করে। আজকে টাটার গাড়ি তৈরি করছে, গাড়ির ফ্যাক্টরি আছে, আজকে টাটা স্টিলের ফ্যাক্টরি আছে, টাটার আজকে সারা ভারতবর্ষে বড় বড় হোটেলস রয়েছে, তাজ গ্রুপ অফ হোটেলস রয়েছে টাটার। অনেক কিছু টাটার প্রচুর প্রচুর ব্র্যান্ড আছে, আমার হয়তো অনেক ব্র্যান্ড আছে যেসব ব্র্যান্ডের নাম হয়তো আমরা জানিও না। জুডিও আছে টাটা, টাটা টাটা স্কাই আছে। তো প্রচুর ব্র্যান্ডের, টিসিএস আছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, প্রচুর কোম্পানি টাটার কিন্তু আজকে মার্কেটে কিন্তু রয়েছে, রাইট আর রং? তো সেই জায়গা থেকে আপনাদেরকে একটা সিম্পল জিনিস যদি আমি জিজ্ঞেস করি, একটা কোম্পানি আজকে এত বড় কোটি কোটি টাকার জিনিস তৈরি করছে, কোটি কোটি টাকার গাড়ি তৈরি করছে, কোটি কোটি টাকা স্টিল তৈরি করছে, কোটি কোটি টাকা খরচা করে আজকে ও ইন্ডিয়াতে বড় বড় হোটেল তৈরি করে রেখেছে, তাহলে সেই কোম্পানিটার কি এমন খারাপ সময় আসলো বা কি এমন সে ভালো বুঝলো সে 10 টাকা দামের নুনের প্যাকেটও বিক্রি করছে, 5 টাকা দামের চা পাতার প্যাকেটও বিক্রি করছে? কি দরকার? যে কোম্পানিটা লাখ লাখ টাকার জিনিস বিক্রি করছে, তাহলে সে 10 টাকা, 5 টাকা, 15 টাকা এইসব টাকার জিনিস বিক্রি করার কি দরকার? কি মনে হয় আপনাদের কি দরকার? কিছু না কিছু তো নিশ্চয়ই কারণ আছে, সে তো বোকা নয় না, এত বড় কোম্পানি চালাচ্ছে মানে তার মালিক তো অবভিয়াসলি বোকা নয়। তাহলে সে কেন এত বড় বড় ব্যবসার পাশাপাশি এইসব ছোট করা ব্যবসা, কেন আমরা অনেক মানুষ কি মনে করি না এই ব্যবসাগুলো তো ছোট করা ব্যবসা, নুন এগুলো কি, এগুলো নিয়ে ব্যবসা হয় নাকি আমার? তো এগুলোকে ছোট ব্যবসা, তাহলে এত বড় বড় কোম্পানি তারা কেন এত বড় বড় ব্যবসার পাশাপাশি এরকম ছোটখাটো জিনিস নিয়ে ব্যবসা করছে? তার কারণটা কি আমরা জানি? অনেকে বলবে স্যার এক্সট্রা ইনকাম। দেখুন এক্সট্রা ইনকাম তো অবশ্যই, বাট সব থেকে বড় কারণ যেটা যদি আমি বলি আপনাদেরকে, দেখুন যখন কোভিড হয়েছিল, কোভিড-19 যখন লকডাউন হয়েছিল, তখন কিন্তু আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম, রাইট? 1.5 থেকে 2 বছর আমরা সবাই কি হয়েছিলাম, ঘরে আটকা পড়ে গেছিলাম, সরকারের চাপে হোক বা স্বইচ্ছায় হোক। ওই 1.5 থেকে 2 বছর টাটার কি গাড়ি বিক্রি হচ্ছিল? ওই 1.5 থেকে 2 বছর গাড়ির শোরুম কি ওপেন ছিল? কেউ কি ঘরে বসে কোভিডের সময়, করোনার সময় গাড়ি কেনার কথা ভাবছিল? মানুষ বাঁচবে কিনা সেই খুঁজে পাচ্ছে না, লোকের কাজ চলে গেছে, বাইরে যারা কাজে গেছিল তারা সব ঘরে ফিরে এসেছে। তো কে কি খাবে সেই কুলকিনিরা খুঁজে পাচ্ছিল না। ওই সময় কি কেউ গাড়ি কেনার কথা ভাবছিল কোভিডের সময়? আর না কোনো গাড়ির শোরুম সেই সময় ওপেন ছিল, কোনোটাই কিন্তু নয়। তাহলে ওই 1.5 থেকে 2 বছর টোটাল টাটার গাড়ির ব্যবসা সমস্ত কিছু বন্ধ, বন্ধ। ওই 1.5 থেকে 2 বছর টাটার বড় বড় যত ইন্ডিয়াতে হোটেল আছে সবকিছু বন্ধ। ওই 1.5 থেকে 2 বছর কোনো মানুষ কি স্টিল কেনার কথা ভাবছিল? অবভিয়াসলি ভাবছিল না, সবকিছু বন্ধ। তাহলে ওই 1.5 থেকে 2 বছর মার্কেটে যত বড় বড় ব্যবসা আছে, যে ব্যবসাগুলোকে আমরা বড় বড় ব্যবসা মনে করি না, সেই প্রত্যেকটা ব্যবসা কিন্তু মুখ থুবড়ে পড়েছে।
আর যে ব্যবসাগুলোকে আমরা অনেক বড় ছোট ব্যবসা মনে করি, সেই ব্যবসাগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রানিং ছিল। কোনো ব্যবসা কিন্তু বন্ধ নেই। টাটার গাড়ি বিক্রি বন্ধ হয়ে গেছে, টাটা স্টিল বিক্রি বন্ধ হয়ে গেছে, বাট টাটা নুন বিক্রি কিন্তু কোভিডের সময় বন্ধ হয়নি। বন্ধ হয়েছে কি? কোনো মানুষের বাড়িতে এমন হয়েছে যে কোভিডের সময় আপনারা 2 বছর নুন কিনে খাননি, নুন ছাড়া ভাত খেয়েছেন, এরকম কারোর বাড়িতে হয়েছে? অবভিয়াসলি কারোর বাড়িতে হয়নি। তো এইগুলো কেন কখনো বন্ধ হয় না? কারণ এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় দিনের জিনিস, এসেন্সিয়াল আইটেম, রাইট? তার জন্য এগুলো কখনো বিক্রি বন্ধ হয় না। দুনিয়া এদেরকে উধার হয়ে যাক, মানুষ বেঁচে আছে মানে ভাই এগুলো তো লাগবে। তো ঠিক সেম ভাবে আজকে আমরা কেন এই এফএমসিজি সেক্টরটা নিয়ে কাজ করছি? কারণ তার কারণও ঠিক সেম, কারণ এটা কিন্তু কখনো বিক্রি বন্ধ হয় না। আজকে যেমন রিলায়েন্স একটা অনেক বড় কোম্পানি, রিলায়েন্সের পেট্রোল পাম্প আছে, রিলায়েন্সের জিও আছে, প্রচুর বড় বড় কোম্পানি আজকে রিলায়েন্সের আছে। আবার রিলায়েন্সের রিলায়েন্স ফ্রেশ নামে বড় বড় স্টোর আছে, যেখানে কি পাওয়া যায় জানেন? সবজি, শাক সবজি, ভেন্ডি, উচ্ছে সব পাওয়া যায়। কে বিক্রি করছে? মুকেশ আম্বানি। তাহলে আপনার কি মনে হয় সে বোকা? অবভিয়াসলি সে বোকা নয়। রিলায়েন্সের সারা ভারতবর্ষে যার পেট্রোল পাম্প আছে, আমাদের এখানে যারা বসে তাদের 50 থেকে 60% ফোনে আজকে জিও সিম আছে, তাই না? তাহলে সে নিশ্চয়ই বোকা নয়। তাহলে সে কেন করছে? কারণ এমন এমন কিছু সময় আসবে না যখন ওই বড় বড় ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে। এবার ছোটখাটো যে ব্যবসাগুলোকে আমরা ছোট মনে করি, সেই ব্যবসাগুলো কিন্তু কখনো বন্ধ হয় না, কারণ এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় দিনের জিনিস। তো সেই জায়গা থেকে আজকে আমরাও কিন্তু এফএমসিজি প্রোডাক্ট নিয়েই কিন্তু বিজনেসটা করছি। এবার আমরা আসবো নেক্সট ইন্ডাস্ট্রিতে। তাহলে কি বুঝলাম যে আমরা কি নিয়ে কাজ করছি সেটা বুঝলাম। এবার আসবো আমরা সেকেন্ড ইন্ডাস্ট্রিতে। সেকেন্ড ইন্ডাস্ট্রিটা কি? সেকেন্ড ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রি। ই কমার্স কেন কেন আমরা এই মডেলটাকে চুজ করলাম? একটা এক্সাম্পল আমরা দিই আপনাদেরকে। ই কমার্স মানেটা কি? যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা, এগুলো একটা শপিং সাইট, সেরকম ভাবে আমাদের একটা নিজস্ব শপিং সাইট আছে যেখান থেকে আমরা কেনাকাটা করছি। তো এই মডেলটাকে কেন আমরা চুজ করলাম? একটা সিম্পল এক্সাম্পল দিই। আজকে আপনি আপনার বাড়ির পাশে যদি একটা দোকান ওপেন করেন, যে কোনো কিছু যদি আপনি একটা দোকান ওপেন করেন, সেটা একটা কসমেটিক্সের দোকান হোক, আপনি একটা মুদিখানার দোকান ওপেন করুন, একটা জামা কাপড়ের দোকান ওপেন করুন, আপনার কাস্টমার কারা হবে? আপনার বাড়ির আশপাশে যে মানুষগুলো আছে তারাই আপনার কাস্টমার হবে। নিশ্চয়ই আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার, 100 কিলোমিটার দূর থেকে কোনো মানুষ আপনার দোকানে মাল কিনতে আসবে না, আসবে কি? আমরা যাই 50 কিলোমিটার, 100 কিলোমিটার দূরে কেনাকাটা করতে? অবভিয়াসলি যাই না। আমরা কোথায় যাই? বাড়ির আশপাশের দোকানে যাই। তো ঠিক সেম ভাবে আপনি যদি দোকান খোলেন, কারা আসবে? আপনার বাড়ির আশপাশের মানুষই আসবে, ওর থেকে দূর থেকে কেউ আসবে না। তাহলে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আজকে যারা যারা দোকানগুলো ব্যবসা করছে তারা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিন্তু সীমাবদ্ধ। ওই এরিয়ার বাইরে তাদের দোকানে কিন্তু কোনো কাস্টমার কিন্তু আসবে না। তার জন্য কি? তাদেরকে অনেক কম্পিটিশনও ফেস করতে হয়, তাই না? এবং এরিয়ার বাইরে চাইলে সে কিন্তু গিয়ে ব্যবসা কিন্তু করতে পারবে না। যার মেদিনীপুরে দোকান, সে কিন্তু চাইলে কলকাতায় এসে ব্যবসা করতে পারবে, পারবে কি? সম্ভব? সম্ভব না। তো ঠিক সেম ভাবে আমি যদি আবার উল্টোটা বলি, আজকে যারা অ্যামাজন, ফ্লিপকার্ট সেম টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আজকে অ্যামাজন ফ্লিপকার্টে কি পাওয়া যায়? সব পাওয়া যায়। আচ্ছা, সাবান থেকে শুরু করে সেফটিকিন থেকে শুরু করে সব পাওয়া যায়, ঠিক কি না? জুতো থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে কি পাওয়া যায় না? সবই পাওয়া যায়। তাহলে আজকে অ্যামাজন, ফ্লিপকার্টও সেম টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করছে, বাট অ্যামাজন, ফ্লিপকার্টের কি কোনো এরিয়াল লিমিট আছে? যে তারা শুধু মেদিনীপুরেই প্রোডাক্ট সেল করতে পারবে, তারা শুধু পুরুলিয়াতেই প্রোডাক্ট সেল করতে পারবে, তারা শুধু উত্তর দিনাজপুরেই প্রোডাক্ট সেল করতে পারবে, এমন কোনো ব্যাপার আছে? এমন কোনো ব্যাপার কিন্তু নেই। তারা চাইলে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রোডাক্টটাকে সেল করতে পারে, রাইট আর রং? তারা চাইলে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রোডাক্টটাকে কিন্তু সেল করতে পারে। কোনো এরিয়াল লিমিটের কিন্তু কোনো ব্যাপার কিন্তু নেই। এটা হচ্ছে সব থেকে বেস্ট কথা। তো ঠিক সেই কারণের জন্য আজকে আমরাও আমাদের বিজনেসটাকে কিন্তু ই কমার্স মডেলেই করছি, এবং যেটার মাধ্যমে আমরাও যদি চাই সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা কিন্তু আজকে কাস্টমার তৈরি করতে পারি। যেমন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আজকে আমার ডিস্ট্রিবিউটার আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আজকে আমাদের সাথে মানুষ কাজ করছে। তো সেই জায়গা থেকে তাহলে বুঝতে পারলাম কেন আমরা ই কমার্স মডেলটাতে আজকে কাজ করছি। নেক্সট ইন্ডাস্ট্রিতে আমরা আসবো। তাহলে দুটো ইন্ডাস্ট্রি ক্লিয়ার হলো, একটা হচ্ছে এফএমসিজি, একটা হচ্ছে ই কমার্স। থার্ড ইন্ডাস্ট্রি যেটা আমাদের মেন ইন্ডাস্ট্রি, সেটা কি? সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এইটা কি জিনিস? মানে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে বোঝার জন্য তার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং মডেলটা কি। ট্র্যাডিশনাল মার্কেটিং মডেল মানে আজকে আমরা প্রত্যেকটা মানুষ সবাই আমরা কাস্টমার বা খরিদ্দার, প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু জিনিস লাগছে, প্রত্যেক মাসে আমরা সবাই কেনাকাটা করছি, রাইট আর রং? তো আজকে আমরা যে জিনিসগুলো কেনাকাটা করি সেগুলোকে আমরা ডিরেক্ট ম্যানুফ্যাকচার থেকে কেনাকাটা করি। ম্যানুফ্যাকচার মানে যেখানে সেই জিনিসটা তৈরি হয়। ডিরেক্ট কি সেখান থেকে প্রোডাক্ট আমাদের বাড়িতে আসে? সাপোজ কালকে আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দিলেন টুথপেস্ট শেষ, তো আপনি কি টুথপেস্টের কারখানা খুঁজতে বেরিয়ে যাবেন? অবভিয়াসলি যাবেন না। আপনি বাড়ির আশপাশে কোনো না কোনো দোকানে যাবেন। তো ঠিক সেম ভাবে আজকে কোনো প্রোডাক্টে কিন্তু ডিরেক্ট কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ডিরেক্ট আসে না। কিভাবে আসে? ম্যানুফ্যাকচারের কাছ থেকে একটা প্রোডাক্ট আছে সিএনএফ এজেন্টের কাছে, সেখান থেকে একটা প্রোডাক্ট আছে সুপার স্টকের কাছে, সেখান থেকে একটা প্রোডাক্ট আছে সাব স্টকের কাছে, সেখান থেকে আছে বড় বড় পাইকারি দোকানদার, যাদেরকে আমরা কি বলি? হোলসেলার, বড় বড় পাইকারি দোকানদার। সেখানে আর সেখান থেকে আসে আমাদের পাড়ার ছোট ছোট দোকানদারদের কাছে, আর সেখান থেকে আসে হচ্ছে আমার আপনার মতো কাস্টমারের বাড়িতে। তো এইভাবে এতগুলো মিডলম্যানের হাত হয়ে কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আসে। এবং এরও মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে সুপারস্টাররা কোটি কোটি টাকা চার্জ করে এক একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, কোটি কোটি টাকা চার্জ করে। আজকে তারা কি কেউ ফ্রিতে অ্যাড দেয়? আজকে শাহরুখ খান, সালমান খান যে প্রোডাক্টগুলো তারা অ্যাড দেয়, তারা কি কেউ ফ্রিতে অ্যাড দেয়? অবভিয়াসলি কেউ ফ্রিতে অ্যাড দেয় না। আজকে ক্যাটরিনা ক্যাফ কি বলছে? লাক্স আমার সুন্দরতার রাজ। কারা কারা এই সেশনে আছেন যারা লাক্স মাখার আগে সুন্দর ছিলেন না? আর ক্যাটরিনা ক্যাফের অ্যাডটা দেখে লাক্স মাখার পরে আপনারা সবাই সুন্দর হয়ে গেছেন?
সাকসেসফুল পার্সন এরকম কারা কারা আছেন যারা ক্যাটরিনা কাইফের অ্যাড দেখে লাক্স মেকে সুন্দর হয়ে গেছে? তো আশা করি, আমি তো হতে পারিনি, ট্রাই করেছিলাম, হতে পারিনি, আনসাকসেসফুল। ঠিক আছে। তো তারপরে ক্যাটরিনা কাইফকে ফোন করারও চেষ্টা করেছিলাম যে ম্যাডাম আপনি তো অ্যাডে বললেন লাক্স আমার সুন্দরতার রাজ, আমি তো ট্রাই করলাম বাট সাকসেসফুল তো হলাম না। তো ফোনেও পাইনি। ওকে। তো ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা টিভিতে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি আমরাও সবাই খুব ভালোভাবে জানি যারা এই অ্যাড গুলো দেয় তারা নিজেরাও এই প্রোডাক্ট গুলো কিন্তু জিন্দগিতে কিন্তু ব্যবহার কি করে। তারাও এই প্রোডাক্ট গুলো কিন্তু, আপনার মনে হয় ক্যাটরিনা কাইফ 10 টাকা দামের সামান মাগে? যে হাজার হাজার কোটি টাকার মালিক, সে 10 টাকা দামের সামান মাগবে? মাগে কখনো সম্ভব কখনো? আজকে অক্ষয় কুমার এত বড় সেলিব্রিটি, ওনাকে মানুষ কি ভাবতো, উনি স্বাস্থ্য নিয়ে ভীষণ সচেতন। ঠিক আছে, উনি যোগা করতো, হ্যানা করতো, ত্যানা করতো, স্বাস্থ্য নিয়ে এত সচেতন, সে আজকে কিসের অ্যাড দিচ্ছে? বলছে বলো জুয়া কেসরি, দানে দানে মে কেসার का দাম। ঠিক আছে, 5 টাকায় কেশর বিক্রি হচ্ছে কি বিমল। তাহলে তারা আজকে কিসের অ্যাড দিচ্ছে? বিমলের অ্যাড দিচ্ছে। আপনার কি মনে হয় সে নিজে বিমল খায়? আপনার কি মনে হয় সে নিজে বিমল খায় বাট মানুষকে খাওয়াচ্ছে? রাইট আর রং? তাহলে আজকে এই যে বড় বড় যারা সেলিব্রিটি আছে তারা আজকে যেসব প্রোডাক্টের অ্যাড দিচ্ছে আদৌ কিন্তু তারা এইসব প্রোডাক্টগুলো নিজেরা কিন্তু কোনোদিনও ব্যবহার করে না, অথচ টাকার জন্য এই প্রত্যেকটা প্রোডাক্ট তারা কিন্তু অ্যাড দিচ্ছে। এবং এবং কোম্পানি তাদেরকে একটা অনেক বড় পার্সেন্টেজ তাদেরকে দিচ্ছে। তো এই সিস্টেমটাতে কি হয়, মানে এই ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমটাতে কি হয়, একটা কোম্পানি যদি সাপোজ 30 টাকাতে প্রোডাক্টটা তৈরি করে, সেই প্রোডাক্টটাই এতগুলো মিডল ম্যানের হাত হয়ে আমাদের কাছে আস্তে আস্তে মিনিমাম কিন্তু 100 টাকা হয়ে যায়। তাহলে মাঝখানে 60 থেকে 70% টাকা কোথায় গেল? মাঝখানে 60 থেকে 70% টাকা কিন্তু এই মিডল ম্যানগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়ে গেল। ক্লিয়ার করতে পারলাম? কারণ প্রত্যেকে প্রফিট রাখবে, সবাই দোকান খুলে বসে আছে মানে সবাই কিছু না কিছু প্রফিট রাখবে। আজকে যদি একটা সিম্পল কোশ্চেন যদি আমি আপনাদেরকে করি, সাপোজ আজকের দিনে কোনো হোলসেলার, কোনো ব্যবসার পাইকারি দোকানদার যারা আছে তারা গরিব? যে কোনো ব্যবসা, সেটা জামা কাপড়ের দোকান হোক, মুদিখানা দোকান হোক, কোনো ব্যবসার পাইকারি দোকানদারের আজকের দিনে গরিব? তাদের দোকানেই লাখ লাখ টাকার মাল আছে, তাদের নিশ্চয়ই কেউ গরিব নয়। তাহলে পাইকারি দোকানদাররা যদি গরিব না হয়, তাহলে পাইকারি দোকানদার কার থেকে মাল কেনে? সাব স্টকিস্টের থেকে। তাহলে সাব স্টকিস্ট গরিব হবে? সাব স্টকিস্ট কি হবে? সাব স্টকিস্ট আরো বড় লোক হবে। সাব স্টকিস্ট কোথা থেকে মাল কেনে? সাব স্টকিস্ট মাল কেনে সুপার স্টকিস্টের থেকে। তাহলে সুপার স্টকিস্ট গরিব হবে? সুপার স্টকিস্ট কি হবে? আরো বড় লোক হবে। সুপার স্টকিস্ট কোথা থেকে মাল কেনে? সুপার স্টকিস্ট মাল কেনে কোথা থেকে? সিএনএফ এজেন্টের থেকে। তাহলে সিএনএফ এজেন্ট কি গরিব? সিএনএফ এজেন্ট কি, তারা এরা কোটিপতি। আর সিএনএফ এজেন্ট কোথা থেকে মাল কেনে? যারা ডিরেক্ট কোম্পানি, যারা প্রোডাক্টটাকে তৈরি করছে একদম ডিরেক্ট কোম্পানি থেকে। তাহলে এরা গরিব? এরা গরিব না। আর টিভিতে যারা অ্যাডভার্টাইজমেন্ট করছে সেলিব্রিটিরা, এরা গরিব? এরাও কিন্তু কেউ কিন্তু গরিব না, এরাও সবাই কিন্তু কোটিপতি। তাহলে এই টোটাল সিস্টেমটাতে তাহলে মাই ডিফেন্স একমাত্র গরিবটা কারা? তাহলে এই টোটাল সিস্টেমটাতে দেখি চ্যাট বক্সে কে বলতে পারে, এই টোটাল সিস্টেমটাতে একমাত্র তাহলে গরিবটা কারা? চ্যাট বক্সে সবাইকে আমি জিজ্ঞেস করবো, এই টোটাল সিস্টেমটাতে তাহলে একমাত্র গরিবটা কারা? সবাইকে বলবো একবার চ্যাট বক্সে টাইপ করতে। সবাইকে বলবো একবার চ্যাট বক্সে টাইপ করতে। তাহলে এই টোটাল সিস্টেমটাতে তাহলে একমাত্র গরিবটা কারা? একজন বলছেন কাস্টমার, একজন বলছেন আমরা। আচ্ছা, বাকিদের বাকিদের কার কি মনে হয় তাহলে একমাত্র গরিবটা কারা? ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাইকে বলো চ্যাট বক্স থেকে। সবাই বলছে কাস্টমার কাস্টমার, আমরা আমরা। সবাই বলছে কাস্টমার আমরা। বাকিদের 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 কি মনে হয়? সবাই বলছে আমরা আমরা কাস্টমার, আমরা কাস্টমার কাস্টমার আমরা। ওকে ওকে, কাস্টমার কাস্টমার কাস্টমার, সবার অ্যান্সার কাস্টমার। তাহলে আলটিমেটলি তাহলে গরিবটা কারা? গরিবটা হচ্ছে আমরা কাস্টমাররা। ওই জন্য মার্কেটিং এর ভাষায় কাস্টমারদের আমরা নিজেরাই নিজেদেরকে গরিব বলছি। মাই রেফারেন্স, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই। ওকে। ঠিক আছে, আপনারাই বলছেন কাস্টমাররা গরিব। তো মাই রেফারেন্স আজকে আজকে আমরা যে কাস্টমাররা, একটা খুব সুন্দর কাস্টমারদের নাম আছে। সেই নামটা কি? কাস্টমার শুধু আপনি না, কাস্টমার কিন্তু আমিও। কাস্টমারদের একটা খুব সুন্দর নাম আছে, সেই নামটা কি আমরা জানি? মার্কেটিং এর ভাষায় কাস্টমারদের একটা খুব সুন্দর নাম আছে, সেই নামটা হচ্ছে কাস্টোমর। নামটা কি? কাস্টোমর মানে হচ্ছে কষ্ট করে মর। কি বললাম? কাস্টোমর মানে হচ্ছে কষ্ট করে মর। মানেটা এরকম কেন? কষ্ট লাগছে না শুনে আপনাদের সবার? এইটা যেদিন প্রথম দিন আমি শুনেছিলাম আমার শুনে খুব কষ্ট লেগেছিল, যে কাস্টমার তো আমিও, আমাকে এরকম বলছে কষ্ট করে মর। মানেটা কি? মানেটা হচ্ছে আজকে আমরা সবাই যে জিনিস কেনাকাটা করছি, আমাদের থেকে সবাই বেনিফিট করছে। আজকে রিটেলার বেনিফিট করছে, হোলসেলার বেনিফিট করছে, সুপার স্টকিস্ট বেনিফিট করছে, সাব স্টকিস্ট, সিএনএফ এজেন্ট, ম্যানুফ্যাকচার, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট, সবাই বেনিফিট করছে। বাট আজকে আমরা যারা কাস্টমার আছি, আমরা কোথা থেকে বেনিফিট করছি? কোথা থেকে নয়, আমাদেরকে কেউ কোনো বেনিফিট দিচ্ছে না। বাট আমাদের থেকে 10 জন 15 জন সবাই কিন্তু বেনিফিট পাচ্ছে। তো সেই জায়গা থেকে আজকে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জিনিস কেনাকাটা করছে, আমাদের থেকে 10 জন লাভ করছে, বাট আমরা কিন্তু কারোর থেকে কোনো প্রফিটই কিন্তু করতে পারছি না। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আজকে আমরা একটা প্রফিটের জায়গা তৈরি করতে পারবো। তো প্রথমে আসি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যেটা আমরা এখন মেন 3 নম্বর ইন্ডাস্ট্রি যেটা আমরা দেখবো, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা আধুনিক সিস্টেম, এবং এই সিস্টেমটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কোনো 1-2 বছরের পুরোনো ইন্ডাস্ট্রি নয়। 1934 থেকে আজকে আমেরিকাতে এটা স্টার্ট হয়, এবং ভারতে এসেছে 1996, 1996 সাল থেকে আজকে ভারতে চলছে। এবং 2016 সাল থেকে গভর্নমেন্ট আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে অলরেডি গাইডলাইন্স এনে দিয়েছে, ল এনে দিয়েছে। তো
তো আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি সেটা আমরা একটুখানি ভালোভাবে দেখি। তো প্রথম কথা, এখানে কি হয়, ম্যানুফ্যাকচার কোম্পানি এখানে প্রোডাক্ট তৈরি করে, বাট সেই প্রোডাক্টটাকে এই কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে কিন্তু ডিস্ট্রিবিউট করে, মিডলে এখানে কিন্তু কোনো মিডল ম্যান নেই। কি বললাম, কোম্পানি এখানে প্রোডাক্টগুলোকে তৈরি করছে, বাট সেই প্রোডাক্টগুলোকে এই কোম্পানি কিন্তু ডিরেক্ট কাস্টমারকে কিন্তু ডিস্ট্রিবিউট করছে, মিডলে এখানে কিন্তু কোনো মিডল ম্যান নেই। যার ফলে কি হচ্ছে, 60 থেকে 70% টাকা যেটা আগে মিডল ম্যানগুলোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছিল, ওই টাকাটাই কোম্পানি এখানে আমার আপনার মতো যারা আজকে আমরা কাস্টমার কাম যারা আমরা ডিস্ট্রিবিউটার আছি, কোম্পানি কিন্তু আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এবার আপনার স্যার কোশ্চেন আসবে যে স্যার কেন দিচ্ছে, এমনি এমনিতে এই দুনিয়ায় কেউ কাউকে কিছু দেয় না, তাহলে কেন দিচ্ছে? তাহলে কেন দিচ্ছে, এটা হচ্ছে মেন কথা। কারণ এখানে প্রচারটা কারা করছে, এখানে কোনো শাহরুখ খানও নেই, এখানে কোনো সালমান খানও নেই, এখানে প্রচারটা কারা করছে, এখানে প্রচারটা করছি আমার আপনার মতো আমরা সাধারণ মানুষ। কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়াকে কাজে লাগে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামকে ভালোভাবে কাজে লাগে। যে প্ল্যাটফর্মগুলোতে আমরা এতদিন টাইম নষ্ট করতাম, সেই প্ল্যাটফর্মগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে আমরা কি করছি, আমরা এই সাবজেক্টটাকে প্রচার করছি। তার ফলে কি হচ্ছে, ইনকামটা কোম্পানি আমাদেরকে দিচ্ছে। এবার প্রচার শুনে অনেকে স্যারেন্ডার করে দেবে, স্যার প্রচার করতে হবে, আমি তো পারবো না তাহলে স্যার, প্রচার তো লাইফে কোনোদিনও করিনি, তাহলে প্রচার আমি কিভাবে করবো? বাট মাই ডিফেন্স, এখানে খুব সুন্দরভাবে আপনাকে একটা দুটো এক্সাম্পল দিই, তাহলে এই ধারণাটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রচার কিন্তু আমরা সবাই করছি, জেনে হোক বা না জেনে হোক, প্রচার আমরা সবাই করি। সাপোজ একটা দুটো এক্সাম্পল দিই, সাপোজ আমার ফোনটা পরে ভেঙে গেল, আমি একটা নতুন ফোন কিনবো। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, আমি একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম, ভাই কোন ব্র্যান্ডে কেনা যায় বলতো? ও কোনো না কোনো একটা ব্র্যান্ডের আমাকে নাম বলবে যে ভাই তুই এই কোম্পানির কেন, ওই কোম্পানির কেন। তো আমার বন্ধু আমাকে বললো যে ভাই তুই রিয়েলমির মোবাইল কেন, বা তুই ওপোর মোবাইল কিনে কেন কেন। তাই বললাম ভাই ভালো হবে? ও বলে দেখ ভাই আমি ইউজ করছি 2 বছর ধরে, খুব ভালো। আমি বললাম ভাই ক্যামেরা ভালো? ও বলে দেখ ভাই আমার ফোন থেকে দুটো ফটো তুলে দেখ। তাই ফটো তুলে দেখলাম, ফটোটাও বেশ ভালো। আমি বললাম হ্যাং ফ্যাং করবে না তো? বললো ভাই দারুণ স্যার, তুই চোখ বন্ধ করে ওপর নিয়ে নে। আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে একটা ওপর মোবাইল কিনে নিয়ে চলে আসলাম। তো কোম্পানি, আমার কথা হচ্ছে আমি দোকানে গেলাম 22,000 টাকা থেকে ওপর একটা মোবাইল কিনে নিয়ে চলে আসলাম, আমার কথা হচ্ছে আমার বন্ধুকে কি দোকানদার 22 পয়সাও দেবে? যে বন্ধুটা আমাকে ওপো সম্বন্ধে ভালো বললো, সে কি করলো, ওপোর প্রচারই তো আমার কাছে করলো না। আমার ওপো নিয়ে ভরসা ছিল না, বাট ভরসাটা আমাকে কে দিল, সেই বন্ধুটা দিল। যে ভাই দেখ আমি 2 বছর ইউজ করছি, ক্যামেরা ভালো, হ্যাং করবে না, ফটো তুল পারবি ভালো, সমস্ত কিছু ভালো। তাহলে ভরসাটা আমাকে কে দিল? আমার বন্ধু দিল। বাট আমার কথা হচ্ছে, তার ভরসা দিয়ে আমি 22,000 টাকার জিনিসটা কিনে নিলাম, আমার বন্ধুকে কি দোকানদার 22 পয়সাও দেবে? 22 পয়সা কেন, 8 আনাও দেবেন, কিছু দেবেন, ঠিক কি না? কিছুই কিন্তু দেবে না। কিভাবে? বাবা জায়গায় ঢুললু। তো আলটিমেটলি এমন নয় আমরা প্রচার করি না, প্রচার আমরা সবাই করি। কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে সেটাও আমরা বন্ধু বান্ধবদেরকে শেয়ার করি, জানিস তো অমুক জায়গায় খাওয়া দাওয়া করছি, অমুক জায়গায় রেস্টুরেন্টটা খুব ভালো, ওদের ফুড কোয়ালিটি খুব ভালো। নতুন নতুন টিভিতে অনেক মুভি লঞ্চ হয়, সেই মুভিগুলোর আমরা প্রচার করি, জানিস তো ভাই এই নতুন এই মুভিটা লঞ্চ হচ্ছে, অমুক দিন দেখতে তুই যাবি মুভিটা দেখতে। তাহলে আমরা এরকম প্রচুর কিছু কিন্তু প্রচার করে থাকি, বাট সেই প্রচার থেকে আমরা কিন্তু কেউ কোনোদিন কোনো বেনিফিট পাইনি। এমন নয় প্রচার আমরা করি না, আমরা জেনে হোক না জেনে হোক সবাই আমরা প্রচার করি, বাট সেই প্রচারের এগেনস্টে কেউ কোনোদিন কোনো বেনিফিট পাইনি। বাট এখানে যদি সেই প্রচারটাই আমরা একটু শিখে করি, তাহলে তার এগেনস্টে আমরা একটা ভালো বেনিফিটের জায়গা কিন্তু এখান থেকে তৈরি করতে পারবো। তো ডাইরেক্ট সেলিং এ বর্তমান মার্কেটে আজকে হাজারো কোম্পানি কাজ করছে। তো ডাইরেক্ট সেলিং তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি করছি আমরা, যেহেতু আমরা প্রজেক্টটা করছি, তো কোম্পানি মিডলের যে কমিশনটা, যেটা আগে মিডল ম্যানগুলোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছিল, ওই টাকাটাই কোম্পানি এখানে আমার আপনার মধ্যে যারা আজকে আমরা কাস্টমার কাম যারা আমরা ডিস্ট্রিবিউটার আছি, কোম্পানি আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এবার ডাইরেক্ট সেলিং এ বর্তমান মার্কেটে আজকে হাজারো কোম্পানি কাজ করছে, হাজারো কোম্পানি কাজ করছে। আজকে সেই জায়গা থেকে আজকে আমরা কোন কোম্পানির সাথে পার্ট এবং কেন আমরা আজকে এই কোম্পানির পার্ট হবো, সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে আমরা কিন্তু ভালোভাবে কিন্তু দেখবো। তো প্রথম কথা হতে পারে এর আগে আপনারা কোনো না কোনো কোম্পানির নাম শুনে থাকতে পারেন, বা কোনো না কোনো কোম্পানি দেখে থাকতে পারেন। তো মাই ডিফেন্স, আজকে আপনাকে আমি একটা কথা বলবো, সেশনটা নেক্সট 15 থেকে 20 মিনিট সেশনটা চলবে। তো সবাইকে পুরো সেশনটাকে অ্যাটেন্ড করতে, কারণ আমি একটা জিনিস মনে করি, কারণ কাজের সিস্টেম এক একটা জায়গায় এক এক রকম, এক একটা কোম্পানি মার্কেটে এক এক রকম ভাবে কাজ করছে। এবং আজকে সব থেকে যেটা ইউনিক আমাদের এখানে, সেটা হচ্ছে আমাদের কাজের সিস্টেমটা। আজকে ম্যাক্সিমাম কোম্পানি ডাইরেক্ট সেলিং এ যেভাবে কাজ করে, তারা কি করে, বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করো, বাড়ি বাড়ি গিয়ে লোককে কনভিন্স করো, প্লিজ এই সাবজেক্টটা দেখুন, হেভি সাবজেক্ট, হেভি ইনকাম। তো প্রথম কথা, এর কোনোটাই আমাদেরকে কিন্তু এখানে করতে হবে না, আমরা টোটাল কাজটাই কিন্তু ঘরে বসে ডিজিটালি কিন্তু করতে পারো। কি বললাম, মাই ডিফেন্স মার্কেটের ম্যাক্সিমাম ডাইরেক্ট সেলিং কোম্পানি কিভাবে কাজ করছে, তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সাবজেক্টটা দেখাচ্ছে, তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করছে পাড়ায় পাড়ায় ঘুরে। বাট মাই ডিফেন্স এখানে কিন্তু আমরা কেউ এমন কোনো কাজ করবো না, আমরা টোটাল কাজটা কিন্তু ঘরে বসে ডিজিটালি কিন্তু করবো। আমিও আপনার বাড়ি যাইনি, আপনি কিছু না কিছু দেখে সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু আপনার সাথে আজকে আমার আলাপ। আজকে এই সেশনে যারা যারা বসে আছেন, 100% মানুষকে আমি চিনি না, আমি কাউকেই চিনি না। তাহলে কিভাবে আপনার সাথে আমার আলাপ হলো? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না। তো ঠিক সেম ভাবে এরকম প্রচুর মানুষের সাথে কিন্তু আজকে আমাদের কিন্তু আলাপ হয়। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, আজকে আমরা কোন ব্র্যান্ডের সাথে পার্ট সেটা তো আমরা দেখবোই। আমি একটা জিনিস শুধু আপনাদের সবাইকে একটু বলে দিই, কোনো কাজ ছোট হয় না, কোনো কাজ বড় হয় না, কাজ করার সিস্টেম ছোট হয়, কাজ করার সিস্টেম বড় হয়। তার জন্য একটা খুব সুন্দর লাইন আমি সবাইকে বলবো, সেই লাইনটা হচ্ছে, ছোটা লোহার লোহার, বড়া লোহার, ছোটা লোহার লোহার, বড়া লোহার টাটা, আর ছোটা মুচি মুচি, বড়া মুচি পাটা। মানে কি, যে ছোটখাটো লোহা নিয়ে কাজ করছে তাকে লোকে কি বলে, লোহার বলে বা কর্মকার বলে। বাট যে বড় সড়ো ভাবে লোহা নিয়ে কাজ করছে তাকে লোকে কি বলে, টাটা বলে। তাই না? তাকে আমরা টাটার নামে চিনি। বাট যে ছোটখাটো জুতো নিয়ে কাজ করছে তাকে আমরা কি বলি, মুচি।
বাট যে বড় সড়ো ভাবে জুতো নিয়ে কাজ করি তাকে আমরা কি বলি? বাটা। তাই না? তাই যার জন্য ছোটা লোহার লোহার, বাড়া লোহার টাটা, আর ছোটা মুচি মুচি, বাড়া মুচি বাটা। তো কাজ ছোট বড় হয় না, কাজ করার সিস্টেমটা ছোট বড় হয়। তো আজকে আমরা সিস্টেমটাকে দেখবো যে আমরা এখানে কি সিস্টেমে মাই রেফারেন্স বিজনেসটা কিন্তু করছি। তো আজকে মাই রেফারেন্স, আজকে আমরা যে কোম্পানির সাথে আজকে টাই আপ করে আজকে আমরা ডাইরেক্ট সেলিং এ কাজ করছি, আজকে যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন ইন্ডিয়ার টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি, মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের নাম কিন্তু আজকে নাম্বার 1-এ আছে। তো আজকে মাই লাইফস্টাইল কোনো 1 মাস 2 মাসের কোনো পুরনো কোম্পানি নয়। 2013 সালের 13ই আগস্ট আমাদের কোম্পানির জন্ম, চেন্নাই বেস কোম্পানি, এবং আজকে আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে আমাদের হেড অফিস রয়েছে, এবং সারা ভারতবর্ষে প্রায় 650 থেকে 700 জায়গায় আজকে আমাদের পিক আপ সেন্টার রয়েছে, যেখানে আমরা গিয়ে কেনাকাটা করতে পারি, এবং কোথাও যাওয়ার দরকার নেই। আমরা ঘরে বসে আজকে আমরা সারা ভারতবর্ষের যে কোনো পিনকোডে আমাদের কোম্পানির সাইট থেকে কিন্তু আমরা প্রোডাক্ট অর্ডার করতে পারি। ক্লিয়ার করতে পারলাম? তো আজকে মাই লাইফস্টাইল এবং বাকি কোম্পানির সাথে কি কি ডিফারেন্স আছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখবো। তো আমি আসবো। তো প্রথমে আসি যে আজকে আমরা কি নিয়ে কাজ করছি সেটাতে একটু আসি। সব থেকে বড় রেঞ্জ যেটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা কিন্তু হচ্ছে হেলথ কেয়ার রেঞ্জ। আজকে আমাদের কাছে প্রচুর হেলথ কেয়ারের প্রোডাক্ট রয়েছে, কারণ আজকে ভারতবর্ষের সব থেকে বড় দুটো প্রবলেম, আজকে ভারতবর্ষে রাইট নাও সব থেকে বড় দুটো প্রবলেম কি? একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, মানে মানুষের কাছে কাজ নেই, এক্সট্রা ইনকামের মানুষের কাছে রাস্তা দরকার, তাহলে সেই রাস্তাটা আজকে আমরা মানুষকে দিচ্ছি। দ্বিতীয় সব থেকে বড় প্রবলেম কি? ভারতবর্ষের মানুষের হেলথের কন্ডিশন কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। রাইট আর রং? হসপিটাল নার্সিংহোম দিন দিন যতই বাড়ুক না কেন, মানুষের স্বাস্থ্যের কন্ডিশনে কিন্তু দিন দিন কিন্তু খারাপ হচ্ছে। তো আজকে মাই ল্যাবসের কাছে মার্ভেলাস মার্ভেলাস কিছু হেলথ কেয়ার প্রোডাক্টস আছে, যে প্রোডাক্টগুলো কিন্তু আজকে ওয়েলনেস প্রোডাক্ট। ওয়েলনেস মানে যে প্রোডাক্টগুলো আমরা প্রিভেনশন পারে কিন্তু আজকে আমরা ইউজ করবো, মানে রোগ হওয়ার আগে সেই প্রোডাক্টগুলোকে যদি আমরা ইউজ করি তাহলে আগামী দিনে গিয়ে ওই প্রবলেমগুলো কিন্তু আমাদের কখনো আসবে না। এবং সব থেকে বড় গর্বের জায়গা, আজকে এখানে যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে এই প্রোডাক্টের কি রেজাল্ট আছে, তাহলে আপনি হাজারো লাখো মানুষের ভিডিও পেয়ে যাবেন যারা অলরেডি এই প্রোডাক্টগুলোকে ইউজ করে বাস বেনিফিটেড হচ্ছে। তো এটা কোনো এড়াগাড়া ব্র্যান্ড নয়, 1 মাস 2 মাসের 3 মাসের পুরনো কোনো ব্র্যান্ড নয়। টোটাল 11 বছর আমাদের ইন্ডিয়াতে আজকে কিন্তু বিজনেস হচ্ছে, 11 বছর, এবং 80 লাখের কাছাকাছি মানুষ আজকে এই প্ল্যাটফর্মের সাথে কিন্তু যুক্ত। আরো অনেক কিছু আপনাদেরকে লাস্টের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো তাহলে বোঝা গেল। এবং আজকে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট কেন্দ্র সরকারের আয়ুষ পিএম মার্ক দ্বারা সার্টিফাইড। আপনারা হয়তো ডাইরেক্ট সেলিং এর অনেক কোম্পানির নাম শুনছি, ভেস্টিজ, মোদিকেয়ার, অরিফ্লেম, স্মার্ট ভ্যালু, হ্যানা ত্যানা মার্কেটে আজকে অনেক কোম্পানি কাজ করছে। বাট মাই রেফারেন্স আজকে কোনো কোম্পানির প্রোডাক্টে আজকে কেন্দ্র সরকারের আয়ুষ প্রিমিয়াম মার্ক দ্বারা সার্টিফিকেশন কিন্তু নেই। তুই আজকে আমাদের কোম্পানির প্রোডাক্ট যেটা আমরা মাই লাইফস্টাইলে রয়েছি, মাই লাইফস্টাইলের প্রত্যেকটা এলিমেন্টস সলিউশনের প্রত্যেকটা হেলথ কেয়ার প্রোডাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্ট আজকে ভারত সরকারের আয়ুষ প্রিমিয়াম মার্ক দ্বারা সার্টিফাইড, যেখানে গভর্নমেন্ট স্ট্যাম্প মেরে দিয়েছে কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট। এমন কোয়ালিটি যেটাকে আপনি চোখ বন্ধ করে ভরসা বা বিশ্বাস করতে পারবেন, সেই স্ট্যাম্পটা কিন্তু আজকে আমাদের পুরোটা গায়ে কিন্তু রয়েছে। তো মাই রেফারেন্স এটা তো সব থেকে বড় পাওয়ার আজকে আমাদের কাছে। এছাড়া আমাদের কাছে আর কি কি আছে? পার্সোনাল কেয়ারের প্রচুর প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে রয়েছে। গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত একটা মাসে যা যা লাগে, টুথপেস্ট থেকে শুরু করে, ফেস ওয়াশ থেকে শুরু করে, ক্রিম থেকে শুরু করে, সোপ থেকে শুরু করে, এভরিথিং টোটাল প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে রয়েছে, এবং টোটালটাই কিন্তু মেডিকেটেড প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে কিন্তু অলরেডি রয়েছে। এছাড়া এগ্রিকালচার আমাদের আরো একটা অনেক বড় সেগমেন্ট, এগ্রিকালচার আমাদের কাছে অনেক রকম প্রোডাক্ট রয়েছে। এছাড়া হোম কেয়ার, ঘর বাড়িকে পরিষ্কার রাখার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেই টাইপের প্রচুর প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে কিন্তু রয়েছে। তো এরকম প্রায় 120+ প্রোডাক্ট নিয়ে আজকে আমরা মাইলেজে কিন্তু বিজনেস করছি। তো এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করবো? আমি আগেই বলেছি লোকের বাড়ি বাড়ি গিয়ে নয়, তাহলে কিভাবে কাজ করব সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। তো আমি আসি। কাজ আমরা এখানে কি করব? মাই ডেফেন্স এখানে আমরা মেনলি 3টে কাজ করছি। কি কাজ করছি? 3টে কাজ। আর এই 3টে কাজ কোনো নতুন কাজ নয়, এই 3টে কাজ আমরা এতদিন সবাই করে এসেছি। কি বললাম? এই 3টে কাজ কোনো নতুন কাজ নয়, এই 3টে কাজ আমরা এতদিন সবাই করে এসেছি এবং সারা জীবন করে যাব। বাট সেই 3টে কাজের মানে এগেনস্টে আমরা কেউ কোনোদিন কোনো বেনিফিট পাইনি। বাট আজকে মাই ডিফেন্স এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওই সেম 3টে কাজ যেটা আমরা এতদিন করে এসেছি তার এগেনস্টে কিন্তু আমরা একটা বেনিফিট পাবো। কিভাবে? আজকে প্রথম এখানে আমাদের কাজ কি? বাই দেওয়া প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট কেনাকাটা করা। তাহলে অনেকে মনে হবে স্যার আমাকে কি তাহলে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে? না না স্যার, ইনভেস্টমেন্ট করতে হলে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো না। মাই ডিফেন্স এটা কোনো ইনভেস্টমেন্ট নয়। এটা কোনো এমন কোম্পানি নয় আপনি এখানে টাকা লাগাবেন আপনার টাকা আমরা ডবল করে দেবো, 3 ডবল করে দেবো। আপনার টাকা ডবল করার ক্ষমতা মাই ডিফেন্স আমার নেই, থাকলে আমি ঘরে বসে আমারটা করতাম। এটা একটা জেনুইন বিজনেস। মার্কেটের প্রত্যেকটা বিজনেস যেমন ছোট থেকে শুরু হয়ে আস্তে আস্তে একটা বড় জায়গায় যায়, ঠিক সেম ভাবে এটা একটা জেনুইন বিজনেস যেখানে 5 টাকা হারানোর কোনো ভয় নেই। কারণ কি, এখানে আমরা যেভাবে আমরা ডেলি লাইফে এমনি কেনাকাটা করছি সেম কেনাকাটা আমরা এখান থেকে করতে পারি। এবার যেটা আমরা অনেকের মনে হবে স্যার ইনভেস্টমেন্ট করতে হবে, একদমই এটা কোনো ইনভেস্টমেন্ট নয়। ইনভেস্টমেন্ট কাকে বলে? সাপোজ আজকে আপনার বাড়ির পাশে 10 কাঠা জায়গা ফাঁকা পড়ে আছে, আপনি কিনে রেখে দিলেন, ভবিষ্যতে দাম বাড়বে, বিক্রি করে দেবেন, সেটাকে বলা হয় হচ্ছে ইনভেস্টমেন্ট। বাট আপনি প্রত্যেক মাসে যে জিনিসগুলো কেনাকাটা করছেন আপনার বাড়ির ইউজের জন্য, সেগুলো কি কোনো ইনভেস্টমেন্ট? সেগুলো কিন্তু কোনো ইনভেস্টমেন্ট না, সেগুলোকে আমরা বলি এক্সপেন্স, মানে খরচা। তো ওটা আপনি এমনিই করছেন। আপনি মনে করলেন না স্যার তাহলে আমি নিতে পারবো না, নেবেন না। কে আপনাকে জোর করেছে? আপনাকে সাবজেক্টটা দেখতে বলা হচ্ছে, কেউ তো আপনাকে জোর করেনি। নেবেন না, কি হবে? বাট পরের মাসে যখন আপনার বাড়ির জিনিসগুলো শেষ হবে, দোকান থেকে তো আপনাকে কিনতেই হবে। হয় আপনি দোকান থেকে কিনবেন, নাহলে আপনি অ্যামাজন থেকে কিনবেন, নাহলে আপনি ফ্লিপকার্ট থেকে কিনবেন, এবং শুধু পরের মাসে না, আপনি যতদিন বাঁচবেন ততদিন কিনবেন।
এবং শুধু আপনি একা কিনবেন না, আপনার ছেলে কিনবে, আগামী দিনে আপনার ছেলের ছেলে কিনবে, যুগ বাই যুগ আপনার শুধু জিনিস কেনাকাটাই করে যাবেন। আর আপনার কেনাকাটা 60 থেকে 70% ভোগ কারা করবে? মিডল ম্যানরা ভোগ করবে। আপনি দোকানে গিয়ে 100 টাকার মাল কিনছেন, বাড়িতে নিয়ে আসছেন 30 থেকে 40 টাকার জিনিস, আর 60 থেকে 70 টাকা কাদেরকে দিয়ে আসছেন? মিডল ম্যানকে দিয়ে আসছেন। আপনার ঘটে কি আসছে? কিছুই না। তো আপনার যদি মনে হয় যে আমি এখান থেকে কিনবো না, আমি দোকান থেকে কিনবো, কিনবেন, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, আপনাকে কেউ জোর করবে না। ঠিক আছে, কারণ আমাদের কাছে কাজ করার মানুষের কোনো অভাব নেই, প্রত্যেক সপ্তাহে প্রচুর মানুষ। আমি একটু পরে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিন রেকর্ডিংটা আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপে কিছু না হলেও অন্তত 10 থেকে 12 হাজার মানুষের মেসেজ আনসিন পড়ে আছে। 10 থেকে 12 হাজার মানুষের মেসেজ আনসিন পড়ে আছে, যারা আমাদের সাথে কিন্তু কাজটা স্টার্ট করতে চায়। এরকম প্রত্যেকটা দিন আমাদেরকে মেসেজ করে যে আমরা কাজটা সম্বন্ধে বিস্তারিত জানতে চাই। আপনাদেরও প্রচুর মানুষের মেসেজ কিন্তু আজকে আমার কাছে এসেছিল, সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু আজকে এই সেশনে। তো এরকম ভাবে শুধু আপনি একা না, প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ আমাদেরকে মেসেজ করে আমরা কাজটা সম্বন্ধে জানতে চাই। তো আপনি যদি মনে করেন আপনি দোকান থেকে কিনবেন, কিনবেন, কোনো অসুবিধা নেই, সারা জীবন কিনবেন। এবং আপনার সারা জীবনে আপনি যদি 10 লাখ টাকা ইনকাম করেন, 10 লাখ টাকার জিনিস কেনাকাটা করেন, তাহলে আপনি মনে রাখবেন 3 লাখ টাকার জিনিস আপনি ব্যবহার করেছেন, আর 6 লাখ টাকা আপনি কাদেরকে দিয়েছেন? মিডল ম্যানদেরকে। 6 লাখ টাকা আপনি কাদেরকে দিয়েছেন? আপনার দোকানদার, আপনার বাড়ির পাশের দোকানদার, হোলসেলার, এদেরকে দিয়েছেন। তাহলে আপনার ইনকামের 60 থেকে 70% ভোগ করলো কারা? মিডল ম্যান। এটা মাথায় রাখবেন। নেক্সট কাজ কি? তাহলে এটা হচ্ছে প্রথম কাজ, বাই দ্য প্রোডাক্ট। এবং এই সেশনে যারা লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবে, লাস্টে আমি একটা স্পেশাল কোড প্রোভাইড করবো, যার মাধ্যমে একদম মিনিমাম কেনাকাটা দিয়েও আমরা কিন্তু কাজটাকে কিন্তু স্টার্ট করবো। মিনিমাম মানে যে টাকা দিয়ে এক মাসেও আমাদের ওর থেকে বাড়িতে বেশি টাকা জিনিস কেনাকাটা হয়ে যায়, ওরকম মিনিমাম কেনাকাটা দিয়েও কিন্তু আমরা বিজনেসটা স্টার্ট করতে পারি। বাট সেই কোডটা আমি শুধু তাদেরকেই দেবো যারা সেশনটাকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবে। লাস্ট জিনিস কি বললাম? ইউজ দ্য প্রোডাক্ট। প্রথম কাজ কি বললাম? বাই দ্য প্রোডাক্ট। সেকেন্ড কাজ কি? ইউজ দ্য প্রোডাক্ট। তাহলে আমরা এই দুটো কাজ সবাই এতদিন করে এসেছি, জিনিস কিনছি, জিনিস ব্যবহার করছি, নতুন কিছু নয়। এমন নয় এই বিজনেসটা করার জন্য কালকে থেকে আপনাকে দাঁত মাজতে হবে, এমন নয় এই বিজনেসটা করার জন্য কালকে থেকে আপনাকে ফেস ওয়াশ করতে হবে, এই বিজনেসটা করার জন্য কালকে থেকে আপনাকে হেয়ার অয়েল ইউজ করতে হবে। এগুলো আপনি এমনিই করেন, শুধু অন্য ব্র্যান্ডের করতেন, আজকে আপনি অন্য ব্র্যান্ডের করবেন, জাস্ট এটুকুনি ডিফারেন্স। ক্লিয়ার করতে পারলাম? এবার থার্ড কাজ কি, যেটা করলে আমাদের মেনলি ইনকাম আসবে, সেটা কি? শেয়ার দ্য সাবজেক্ট অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট। আজকে আমরা এই সাবজেক্ট, আমাদের মেন কাজ কি? এই সাবজেক্টটাকে আরো প্রচুর মানুষের কাছে পৌঁছানো। কারণ প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে এই টাইপের প্রোডাক্ট ইউজ হয়, আর প্রত্যেকটা মানুষ আজকের দিনে কি দরকার? তার এক্সট্রা ইনকাম দরকার। তাহলে আমাদের মেন কাজ কি? এই সাবজেক্টটাকে আরো প্রচুর মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা কি করছি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের কোম্পানির প্রচার করছি, এবং এই প্রজেক্ট আপনি কিভাবে করবেন তার জন্য আমরা টোটালটা আপনাকে কিন্তু গাইড করবো। এটা এমন নয় আপনাকে একা একা সমস্ত কিছু করতে হবে। প্রত্যেকটাতে আমাদের এখানে যেরকম আজকে আপনারা মিটিং অ্যাটেন্ড করছেন, এরকম ভাবে ঘরে বসে আপনারা এরকম অনেক মিটিং পাবেন, যে মিটিংগুলো থেকে আপনারা শিখতে পারবেন ঘরে বসে কিভাবে আপনারা এই সাবজেক্টটাকে অনেক মানুষের কাছে প্রচারটা করতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? এটা আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিন রেকর্ডিং, এখন আর দেখাচ্ছি না যেহেতু সেশন একটা লেন্দি হয়ে গেছে। তো আমরা এবার যাব জাস্ট আমাদের মেন পার্টে। সেটা কি? সেটা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে ইনকামের জায়গাটাকে স্ট্রং করবো, রাইট? তো কোম্পানিতে ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পর থেকে কোম্পানি আমাদেরকে 8 টাইপস অফ বেনিফিট দেয়, 8 রকমের কোম্পানি আমাদেরকে ইনকাম দেয়। কি কি ইনকাম দেয় সেটা একটু দেখে নিই। ফার্স্ট বেনিফিট যেটা কোম্পানি আমাদেরকে দেয়, সেটা হচ্ছে 40%, 20 থেকে 40% ডিসকাউন্ট বেনিফিট। কোম্পানি থেকে যত টাকার আমরা প্রোডাক্ট কেনাকাটা করবো, তার 20 থেকে 40% কোম্পানি কিন্তু আমাদেরকে একটা ডিসকাউন্ট বেনিফিট দেবে। যত টাকার আমরা কেনাকাটা করবো গায়ের দামের উপরে, আমরা এতদিন যে প্রোডাক্ট কেনাকাটা করতাম, আমরা কিন্তু গায়ের দামে প্রোডাক্ট কেনাকাটা করি, রাইট? আজকে আমরা যাই কিছু ইউজ করি না কেন, আমরা কিন্তু গায়ে যে দামটা লেখা থাকে সেই দামে প্রোডাক্ট কেনাকাটা করি। বাট ডে ওয়ান থেকে এখানে প্রত্যেকটা মানুষ আপনারা কিন্তু 20 থেকে 40% ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলোকে কিন্তু কিনতে পারবেন। এবং শুধু এটার জন্য তো আমরা বিজনেসটা করবো না, শুধু প্রোডাক্ট কেনাকাটার জন্য তার ব্যবসাটা করবো না, ইনকামের জন্য করবো। তো ইনকামটা কিভাবে আসবে সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথম কথা, আজকে সেকেন্ড বেনিফিটে আমরা আছি, যেটা আমাদের সব থেকে বড় ইনকাম, এটা একটা উইকলি ইনকাম। আজকে মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনি একটা জব করেন, আপনি সারা মাসে একবার ইনকাম পাবেন, এবং মাসের শুরুতে আপনি ইনকাম পেয়ে যাবেন, এবং সারা মাস কিন্তু আপনার টানাটানির মধ্যে, মাসের শুরুর দিকে আপনাকে নিজের রাজা মনে হবে, কারণ আপনার কাছে ইনকাম আসছে। এবং মাসের 20 তারিখ পার করলেই আপনার কাছে কিন্তু মনে হবে যে আবার কবে 1 তারিখ 2 তারিখ আসবে, আবার কবে স্যালারি ঢুকবে। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে সব থেকে মজার জায়গাটা কি? মাসে এখানে 4 বার ইনকাম, সপ্তাহে সপ্তাহে ইনকাম। আপনি শনিবার থেকে আমাদের সপ্তাহ শুরু হয়, শুক্রবারে আমাদের সপ্তাহ শেষ হয়, শনিবার থেকে শুক্রবারের মধ্যে আমরা যা কাজ করব তার পেমেন্ট কোম্পানি আমাদেরকে 3 নম্বর বুধবারে আমাদের ব্যাংকে কিন্তু পেমেন্ট দিতে, এবং টোটালটা হোয়াইট ইনকাম। এই প্রত্যেকটা ইনকাম কিন্তু হোয়াইট ইনকাম। যারা আইটি ফাইল করেন, এখানে যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস পার্সন থেকে থাকেন, বা জন্য এমন কোনো পার্সন থেকে থাকেন যাদের ভালো বিজনেস আছে, আপনি আইটি ফাইল করেন, তাহলে এই ইনকামটা আপনাদেরকে বলে এটা কিন্তু টোটাল একটা হোয়াইট ইনকাম। গভর্নমেন্টের প্রপার ট্যাক্স দিয়ে কিন্তু আমরা ইনকামটা করছি, এবং এটা এই ইনকামটাকে আমরা চাইলে আমরা আমাদের আইটি ফাইলেও কিন্তু দেখাতে পারি। তো এটা হচ্ছে সব থেকে বড় কনফিডেন্সের জায়গা, এখানে কোনো ব্ল্যাক মানি নেই। এই টোটাল ইনকামটাকে আমরা চাইলে আমরা আমাদের আইডি ফাইলে কিন্তু দেখাতে পারি। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? তো এবারে এই ইনকামটা আমরা কিভাবে পাবো? উইকলি 12% ইনকাম। আজকে মার্কেটে অনেকগুলো কোম্পানির নামে আমি একটু আগে বলছিলাম, যেসব কোম্পানির নাম হয়তো এরকম আমরা শুনেছি। তো ম্যাক্সিমাম কোম্পানিতে কি হয়, যখন আমরা বিজনেস শুরু করি 2% 3% থেকে আমাদের ইনকাম শুরু হয়, এক একজনকে এক একটা পার্সেন্টেজ দেওয়া হয়। বাট মাই ডিফেন্স সব থেকে বড় বেনিফিট এখানে সবার জন্য 12%।
অন্যান্য কোম্পানিতে কি হয়, যারা আগে শুরু করেছে তারা তাদেরকে কোম্পানি বেশি পার্সেন্টেজ দেয়, যারা পরে শুরু করেছে তাদেরকে কোম্পানি কম পার্সেন্টেজ দেয়। বাট এখানে কি, সবার জন্য 12%। সাপোজ যে মানুষটা 10 বছর ধরে মাইনাসলে কাজ করছে, কোম্পানি তাকেও যেমন 12% দেবে, যে মানুষ 10 মাস আগে শুরু করেছে তাকেও কিন্তু কোম্পানি সেম 12% ইনকাম দেবে। যে 10 দিন আগে শুরু করেছে তাকেও 12%, যে 10 দিন পরে শুরু করবে তাকেও সেম 12%। পার্সেন্টেজ এখানে সবার জন্য সমান, কোনো ভেদাভেদ কিন্তু কোম্পানি এখানে রাখেনি, যার জন্য আজকে মাই লাইফস্টাইল অল ওভার ইন্ডিয়াতে আজকে কিন্তু নাম্বার 1 পজিশনে কিন্তু রয়েছে। এবং আজকে যদি আমি এখানে আপনাদেরকে দেখাই যত টাকার প্রোডাক্ট কেনাকাটা করলে কত বিভি আমাদেরকে কোম্পানি দেবে, যদি আমরা 1000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করি কোম্পানি আমাদেরকে 750 বিভি দেবে। এই বিভিটা কি, বিভি মানে হচ্ছে বিজনেস ভলিউম, এটা সিম্পল একটা পয়েন্ট। এটা একটা পয়েন্ট, যত টাকার আপনি কেনাকাটা করবেন তার উপরে কোম্পানি আপনাকে একটা পয়েন্ট দেবে। এবং শুধু আপনার কেনাকাটা না, আপনার সোর্সে যত মানুষ কেনাকাটা করবে সেখান থেকেও কিন্তু কোম্পানি আপনাকে একটা পয়েন্ট কিন্তু দেবে, এবং ওই পয়েন্টের উপরে কোম্পানি আপনাকে 12% ইনকাম দেবে। কিভাবে একটু দেখে নিই, তাহলে কত পার্সেন্ট পয়েন্ট দেয় বললাম, 75%। তো কিভাবে দেবে একটু দেখিনি। সাপোজ আজকে আপনি বিজনেসটা শুরু করলেন, ইউ হচ্ছে আপনার আইডি, কোম্পানি আপনাকে ইউ নামে একটা আইডি দিল। কোম্পানি আপনাকে আপনাকে টোটাল আপনাদের অ্যাপ দেবে, এবং ওই অ্যাপে কোম্পানি আপনাকে দুটো সাইট দেবে। সাপোজ ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 কোম্পানি আপনাকে দুটো সাইট দিলে, এবং এই দুটো সাইডে আপনাকে কাজটা করতে হবে। এবার আপনি এই সাবজেক্টটাকে কিছু মানুষকে শেয়ার করলেন, কিছু মানুষ আপনাকে জিজ্ঞেস করলো, তাদেরকে আপনি সাবজেক্টটা শেয়ার করলেন। মজার ব্যাপার দেখুন, সাপোজ এ এবং বি দুজন মানুষ আপনার সাথে বিজনেসটা শুরু করলো, ইন্টারেস্টেড হয় যে ঠিকই তো আছে, কেনাকাটা তো শুধু এমন না এই এই মাসে করবো, সারা জীবন করতে হবে। তো এত বছর দোকান থেকে করেছি বা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে করেছি, ঠিক আছে চলো নিজেকে একটা লোকের কথা শুনে এখান থেকে একবার করে দেখা যাক, অসুবিধা তো কিছু নেই, কেনাকাটা তো প্রত্যেক মাসে এমনিতেই করতে হয়, তো করতেই হোক, কোনো ব্যাপার না। তো সাপোজ এ আর বি দুজন মানুষ ইন্টারেস্টেড হয়ে আপনার সাথে বিজনেসটা শুরু করলো। সাপোজ এ 10,000 টাকা কেনাকাটা করে বিজনেসটা শুরু করেছে, বিও সাপোজ 10,000 টাকা কেনাকাটা করে বিজনেসটা শুরু করেছে। 10,000 টাকারই কিনতে হবে, এটা কোনো বাধ্যবাধকতামূলক কিছু নেই। এটা আমি কি বললাম, লাস্টে যারা যারা সেশনটা অ্যাটেন্ড করবে লাস্ট পর্যন্ত, আমি একটা স্পেশাল কোড প্রোভাইড করবো যার মধ্যে একদম মিনিমাম কেনাকাটা দিয়েও কিন্তু আমরা বিজনেসটা শুরু করতে পারি। এটা জাস্ট একটা এক্সাম্পল। তো কি বললাম তাহলে, সাপোজ এই 10,000 টাকা কেনাকাটা করলে কত বিবি পাবে, 7,500 বিবি, 75%, মানে 7,500। বি কত বিবি পাবে, বিও পাবে সেম 7,500। কোম্পানি আমাদেরকে ম্যাচিং বিবির উপর 12% ইনকাম দেয়। ম্যাচিং বিবি মানে কি, যে বিবিটা আপনার বোথ সাইডে কমন আছে সেই বিবিটার উপরে কোম্পানি আপনাকে 12% কিন্তু ইনকাম দেবে। বুঝতে পারলাম, বোথ সাইডে আপনার যে বিবিটা কমন আছে তার উপরে কিন্তু কোম্পানি আপনাকে 12% ইনকাম দেবে। যেমন দেখুন আপনার বাঞ্চনে কত বিবি আছে, 7,500, ব্রাঞ্চ 2 তে কত বিবি আছে, সেম 7,500। তাহলে 7,500 7,500 ম্যাচিং করে 7,500 12% কোম্পানি আপনাকে 900 টাকা কিন্তু ইনকাম দিয়ে দেবে। বাট মাই ডে ফ্রেন্ডস, আজকে এ আর বি আজকে কেনাকাটা করলে আপনি বেনিফিট পেয়ে গেলেন, এ আর বি এর কোনো লস নেই, ওরা টাকা দিয়েছে প্রোডাক্ট পেয়ে গেছে। মানে সেম বেনিফিটটা কোম্পানি কি শুধু আপনাকে দেবে? অবভিয়াসলি নয়, এই সেম বেনিফিটটা কিন্তু কোম্পানি এ আর বি কেও কিন্তু দেবে। ক্লিয়ার করতে পারলাম? তো সাপোজ কালকে এ আর বি সাবজেক্টটাকে ভালোভাবে শিখে বুঝে এই সাবজেক্টটাকে সি আর ডি কে শেয়ার করলো, আর বি সাবজেক্টটাকে ই আর এফ কে শেয়ার করলো। দুজনকেই শেয়ার করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতামূলক কোনো ব্যাপার নেই। যত বেশি মানুষকে আমরা শেয়ার করতে পারবো তত বেশি বেনিফিট। সিম্পল ভাবে ভাবুন, আজকে যদি আপনি আপনার বাড়ির পাশে যদি একটা দোকান ওপেন করেন, আপনি কি চাইবেন? আপনার দোকানে দুটোই কাস্টমার থাক? অবভিয়াসলি চাইবেন না। আপনি কি চাইবেন, যে যত আপনার কাস্টমার বাড়বে তত আপনার বেনিফিট বেশি। তো ঠিক সেখানে এখানে আমরা কি করছি, এখানে আমরা সেম কাজই করছি। যত আমাদের কাস্টমার বাড়বে তত কিন্তু আমাদের এখানে বেনিফিট বেশি, সিম্পল ব্যাপার। কেনাকাটা মানুষ সারা জীবন করেছে, বাট তার এগেন্স থেকে কোনোদিন কোনো বেনিফিট পাইনি। বাট এই বেনিফিটটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু পেতে পারি। আজকে এই সেশনে যারা যারা আছেন মোটামুটি সবার 18 বছরের ঊর্ধ্বে বয়স, 18 বছরের নিচে আশা করি এই সেশনে কেউ নেই। তো আপনি ছেড়ে দিন, 18 বছর তো আপনি দোকান থেকে জিনিস কেনাকাটা করে ইউজ করেছেন। বাট আপনি যদি সেই দোকানে গিয়ে বলেন যে দাদা আমি আপনার দোকান থেকে আমি 18 বছর ধরে কেনাকাটা করছি, আপনি আমাকে একটা ফ্রিতে দীঘা ঘুরতে নিয়ে যান, আপনাকে নিয়ে যাবে? আপনি আমাকে ফ্রিতে একটা দার্জিলিং ঘুরতে নিয়ে যান, কোনোদিনও নিয়ে যাবে? বাট মাই ডে ফ্রেন্ডস, আজকে আমি 15টা ট্যুর করেছি, সেটা ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্টে 15টা ট্যুর করেছি। কত বছর কেনাকাটা করেছি আজকে মাই লাইফস্টাইল থেকে? মাত্র 3.5 থেকে 4 বছর। এবং একা না, আমার এন্টার টিম থেকে প্রায় 150 থেকে 200 মানুষ আজকে আমার সাথে ট্যুর করেছে। তো এটা হচ্ছে এই সাবজেক্টের পাওয়ার। এবং ইনকামটা তো সাইডে রাখুন, ক্লিয়ার করতে পারলাম, ওটা তো এক্সট্রা। ক্লিয়ার করতে পারলাম? তো এইভাবে দেখুন তাহলে আজকে এ কত টাকা ইনকাম পাবে, এর দুপাশে কত কত বিভি হচ্ছে, এর এক পাশে হচ্ছে 7,500, এর এক পাশে হচ্ছে 7,500। তাহলে এ পাবে 7,500-এর উপর 12% সেম কত টাকা, 900 টাকা। বি কত টাকা ইনকাম পাবে, বিও পাবে সেম 7,500-এর উপর 12% মানে হচ্ছে 900 টাকা। কারণ এ আর বি দুজনেরই দেখুন দু সাইডে 7,500 7,500 করে ব্যবসা হচ্ছে। তাহলে এরও 7,500 7,500-এর উপরে 900 টাকা পাবে, বিও সেম 7,500 বিবির উপরে পাবে কত টাকা, 900 টাকা ইনকাম। বাট এবার দেখুন আপনি কত টাকা ইনকাম পাবেন। আপনার হচ্ছে বাঞ্ছনে একটা সাইড, আপনি কে, আপনি হচ্ছে ইউ, উপরে দেখুন ইউ যেটা আছে ওটা হচ্ছে আপনি। আপনার টোটাল কত টাকার ব্যবসা হচ্ছে, আপনার যে ব্রাঞ্চ হন আপনার ব্রাঞ্চে টোটাল কত টাকার ব্যবসা হচ্ছে? আপনার ব্রাঞ্চে দেখুন টোটাল ব্যবসা হচ্ছে এ, সি আর ডি। আর আপনার ব্রাঞ্চ 2 তে কি আছে, আপনার ব্রাঞ্চ 2 তে আছে বি, ই আর এফ, রাইট? বি, ই আর এফ হচ্ছে আপনার ব্রাঞ্চ 2 তে আছে। বাট এই এ আর এই বি, এই দুজনের থেকে তো আগে আপনি অলরেডি 900 টাকা ইনকাম তো আগে আপনি অলরেডি পেয়ে গেছেন। তাহলে নতুন কার কার উপর থেকে আপনি ইনকাম পাননি? এই সি এর উপর থেকে ইনকাম পাননি, এই ডি এর উপর থেকে ইনকাম পাননি, এই ই এর উপর থেকে ইনকাম পাননি, আর এই এফ এর ব্যবসার উপর থেকে আপনি ইনকাম পাননি। তাহলে আপনার ব্রাঞ্চ অনে, আপনার এই ব্রাঞ্চ অনে টোটাল কত ব্যবসা হচ্ছে? আপনার এই ব্রাঞ্চে যদি সি আর ডি এর ব্যবসাটাকে যদি যোগ করা হয় তাহলে টোটাল কত হবে, 15,000 বিভি হবে।
আর আপনার ব্রাঞ্চ টুতে যদি ইআরএফ এর ব্যবসাটাকে যদি যোগ করা হয়, তাহলে টোটাল ব্যবসা কত হবে? সেম 15,000 বিবি। ইআরএফ এর ব্যবসাটাকে যোগ করলে সেম 15,000 বিবি। তাহলে এই 15,000 ম্যাচিং করে 15,000-এর 12% কোম্পানি আপনাকে কিন্তু কত টাকা ইনকাম দিয়ে দেবে? কোম্পানি আপনাকে ইনকাম দেবে হচ্ছে সেম 1,800 টাকা। কত টাকা ইনকাম দিয়ে দিল কোম্পানি আপনাকে? 1,800 টাকা। কারণ কি, 15,000-এর 12% হয় কত? 1,800 টাকা। তো মজার ব্যাপার দেখুন, যত আস্তে আস্তে আপনার এইভাবে ইনকাম বাড়তে থাকবে, তত কিন্তু আস্তে আস্তে আপনার মানে ব্যবসা কাস্টমার বাড়তে থাকবে, তত কিন্তু আস্তে আস্তে আপনার এখানে ইনকাম কিন্তু বাড়তে থাকবে। তো এই বাড়তে বাড়তে যখন আপনার সাপোজ এক সপ্তাহে আপনার দেখুন এক পাশে 1,75,000 ব্যবসা হলো, আর এক পাশে দেখুন 1,50,000 ব্যবসা হলো, তাহলে এক পাশে বেশি এক পাশে কম। আমি একটু কি বললাম, যে অ্যামাউন্ট আপনার দুপাশে কমন থাকবে তার উপর 12% ইনকাম। 1,75,000 এক পাশে আছে, বাট 1,75,000 কিন্তু আরেক পাশে নেই। বাট মিনিমাম 1,50,000 ব্যবসা আপনার দুপাশে কিন্তু হচ্ছে, তাহলে 1,50,000 ম্যাচিং করে 1,50,000-এর 12% কোম্পানি আপনাকে 18,000 টাকা কোম্পানি কিন্তু আপনাকে ইনকাম দিয়ে দেবে। বাট দেখুন 1,50,000-এর থেকে 1,50,000 ম্যাচিং করে আপনাকে ইনকাম দিয়ে দিল। বাট দেখুন ব্রাঞ্চ অনেক 1,50,000-এর থেকে কিছু ব্যবসা বেশি রয়ে গেছে, কত প্রায় 25,000 বিবির ব্যবসা কিন্তু ব্রাঞ্চ অনেক কিন্তু বেশি রয়ে গেছে। ওই ব্যবসাটা কি হবে? মার্কেটের 99% কোম্পানিতে এই বিবিটা কিন্তু কোম্পানি কেড়ে নেয়, যার জন্য ডিস্ট্রিবিউটার ইনকাম পায় না। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই লাইফস্টাইল আজকে কেন নাম্বার ওয়ান? কারণ মাই লাইফস্টাইলের রয়েছে ক্যারি ফরওয়ার্ড সিস্টেম। এখানে কোনো বিবি কোম্পানি কাটে না। কোনো বিবি আপনার খাটনির কোনো ভলিউম কোম্পানি এখানে কাটবে না। যে সপ্তাহে আপনি যতটা ম্যাচিং করাতে পারলেন পারলেন, তার ইনকাম পেয়ে গেলেন, যেটা এক্সট্রা থাকলো সেটা কিন্তু পরের সপ্তাহের ব্যবসার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। যেমন দেখুন এই সপ্তাহে 25,000 বিবি জমে রইলো কোন পাশে? ব্রাঞ্চন সাইডে। ওই 25,000 বিবিটা কি হবে? ওটা পরের সপ্তাহের ব্যবসার সাথে কিন্তু যোগ হয়ে যাবে। পরের সপ্তাহে ধরুন ব্রাঞ্চনে ব্যবসা হলো কত টাকার? পরের সপ্তাহে ব্রাঞ্চনে ব্যবসা হলো কত টাকা? 2,25,000 বিবি। আর ব্রাঞ্চ টুতে কত হলো? 2,90,000 বিবি। তাহলে ব্রাঞ্চনে আগের সপ্তাহে 25,000 জমেছিল, ওটা কি হবে? ওটার সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে কত হলো? 2,50,000। তাহলে এই পাশে 2,50,000 আর এই পাশে 2,90,000। এবার এই দুটোর মধ্যে কোনটা কমন আছে? 2,50,000 2,50,000 ম্যাচিং করে 2,50,000-এর 12% কোম্পানি আপনাকে 30,000 টাকা ইনকাম দিয়ে দেবে। বাট দেখুন 2,50,000-এর থেকে আবার দেখুন ব্রাঞ্চ টু এর সাইডে 40,000 বিবি বেশি রয়ে গেছে, ওই বিবিটা কি হবে? ওটা আবার ওই পাশে পরের সপ্তাহের ব্যবসার সাথে অ্যাড হয়ে যাবে। মানে সিম্পল জিনিস, যেটা ম্যাচিং করবে সেটা সেটার উপর 12% ইনকাম দেবে। যে পাশে বেশি থাকবে ওটা পরের সপ্তাহে ওই পাশে যা ব্যবসা হবে তার সাথে যোগ হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? কোনো বিবি আপনার খাটনির একটা বিবি কোম্পানি এখানে কাটে না। মার্কেটের 99% কোম্পানিতে এই বিবি গুলো কিন্তু কোম্পানি কেটে নেয়, বাট এখানে কোনো বিবি কাটে না। এবং এখানে উইকলি পেমেন্ট, মান্থলি নয়, উইকলি পেমেন্ট। এবং এইভাবে যখন 2,50,000 2,50,000 বিজনেস ভলিউম আপনার ম্যাচিং হবে, কোম্পানি আপনাকে 30,000 টাকা ইনকাম দেবে। 6 লাখ 6 লাখ বিজনেস ভলিউম ম্যাচিং হলে কোম্পানি আপনাকে 72,000 টাকা ইনকাম দেবে। 12.5 লাখ 12.5 লাখ বিজনেস ভলিউম ম্যাচিং হলে কোম্পানি 1,50,000 টাকা আপনাকে কমিশন দেবে। তো এবার যত আস্তে আস্তে আপনার বিজনেস ভলিউম বাড়তে থাকবে, তত কিন্তু আস্তে আস্তে আপনার ইনকামের জায়গা কিন্তু বাড়তে থাকবে। তো এর পরে আরো অনেক ইনকাম দেয়, বাট ওগুলো দেখালে আপনারা এখন নিতে পারবেন না। কারণ আপনারা ফার্স্ট টাইম এই সাবজেক্টটাকে দেখছেন, একবারে এত ইনকামের কথা শুনলে আপনাদের হজম হবে না। বাট মাই রেফারেন্স যতটুকুনি আমি দেখালাম, আশা করি এটুকু সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার। এছাড়া কোম্পানি আমাদেরকে লয়্যালটি বোনাস দেয়। যেমন আজকে আমরা কোনো মানুষ যখন আপনি র্যাঙ্কে চলে আসবেন, তখন প্রত্যেক মাসে একটা ফিক্সড ইনকামও কিন্তু কোম্পানি আমাদেরকে দেয়। যেমন আজকে আমি যে র্যাঙ্কে আছি, প্রত্যেক মাসে 7,500 টাকা একটা আইডিতে একটা ফিক্সড ইনকামও কিন্তু কোম্পানি আমাকে দেয়। বাট এই যে ইনকামটা আমি আপনাকে দেখালাম, এটা কিন্তু একটা বড় ইনকাম, এই ইনকামটা সব থেকে বড় ইনকাম। বাট এটা ফিক্সড না, এটা কি, এটা ভ্যারিয়েবল। এটা যত আপনার ব্যবসা হবে, ব্যবসা বাড়লে এটা অনেক বেশি হবে, ব্যবসা যত বাড়বে এটা তত বেশি হবে। তো এটা ব্যবসার উপরে ডিপেন্ড করবে। বাট আবার র্যাঙ্কের সাথে সাথে কোম্পানি একটা ফিক্সড ইনকামও কিন্তু স্যালারি বেসিসে আমাদেরকে কিন্তু দেয়। তো এটা গেলে হচ্ছে আমাদের ইনকাম প্ল্যান। আশা করি ইনকাম প্ল্যানটা সবার কাছে ভালোভাবে ক্লিয়ার। তো এবার লাস্টে দু একটা কথা বলবো, আর কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, আমাদের ইউটিউব চ্যানেলটাও আপনাদেরকে দেখাবো। এবং মাই লাইফস্টাইলে যে আমি একটু আগে বললাম এত মানুষ কাজ করছে, তার কি প্রমাণ আছে, আমি কিছু ভিডিও আপনাদেরকে এবার দেখাবো। ক্লিয়ার করতে পারলাম? বাট তার আগে সবাইকে একটা স্লটটা দিয়ে দিই আগে। কারণ আপনারা এতগুলো মানুষ আজকে লাস্ট পর্যন্ত মিটিংটা অ্যাটেন্ড করেছেন, তার জন্য সবাইকে আগে স্লটটা আমি প্রোভাইড করে দিই। স্লটটা হচ্ছে গ্রোথ, GROWTH, ভালো করে শুনে নিন। GROWTH, এই গ্রোথটা নিয়ে কি করবেন? খাবেন, গায়ে মাখবেন, মাথায় দেবেন, কি করবেন? এই গ্রোথটা আপনি তাকে মেসেজ পাঠান যে আপনাকে এই সেশনের স্লটটা লিঙ্কটা প্রোভাইড করেছে। এই সেশনের লিঙ্কটা আপনাকে কেউ না কেউ দিয়েছে, তাকে মেসেজ পাঠান গ্রোথ। তাহলে সে আপনাকে একটা স্লট প্রোভাইড করবে, যার মাধ্যমে একদম মিনিমাম কেনাকাটা করেও আপনি কিন্তু কাজটাকে স্টার্ট করতে পারেন। সবার আগে একটা জিনিস মাথায় নিন, এই বিজনেসটা থেকে 5 টাকা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এখানে আমরা এক হাতে টাকা দিচ্ছি, কোম্পানি প্রোডাক্ট আমাদের বাড়িতে কিন্তু পৌঁছে দিচ্ছে। 5 টাকা এখানে হারানোর কোনো সম্ভাবনা কিন্তু এখানে কিন্তু নেই। ক্লিয়ার করতে পারলাম? সবার কাছে ক্লিয়ার হলো ভালোভাবে? তো এবার আরেকবার আপনাদেরকে স্লটটা বলে দিই, সেই স্লটটা হচ্ছে গ্রোথ, GROWTH, গ্রোথ। এইটা কাকে মেসেজ করবেন? যে আপনাকে সেশনের স্লটটা প্রোভাইড করেছে। বাট এই সেশনে এখন আমরা কতজন আছি? 50 জন। 50 জনই আমি জানি গ্রোথ মেসেজ করবে। বাট একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলবো, টাইম নষ্ট করবেন না। কারণ হচ্ছে আমরা কিন্তু একসাথে এতজন মানুষকে তো আমরা স্টার্ট করাতে পারবো না। আমরা আজকে টোটাল 10 জন মানুষকে সুযোগ দেবো আমাদের সাথে বিজনেসটা স্টার্ট করার। কারণ এরকম মিটিং আমাদের সপ্তাহে সপ্তাহে 2 থেকে 3 বার করে হয়। এক সপ্তাহে আমরা আমরা একটা ব্যাচ ওয়াইজ কাজ করি, তো আমাদের নেক্সট ব্যাচে আমরা 10 জনকেই পার্ট বানাবো। তো এই 50 জনের মধ্যে 10টা মানুষকে আমরা সিলেক্ট করবো, যারা কিন্তু যাদের সব ডাউট ক্লিয়ার থাকবে, এবং যারা লাইফে সত্যি করে কিছু এক্সট্রা ইনকাম করতে চায়, যারা সিরিয়াস, তারা কিন্তু আমাদের সাথে ডাউটগুলোকে ক্লিয়ার করে বিজনেসটা কিন্তু স্টার্ট করবে। তো এই 50 জনের মধ্যে আমি জানি 50 জনই গ্রোথ মেসেজ সবাইকে পাঠিয়ে দিয়েছি অলরেডি।
বাট তার মধ্যে বলবো 10 জন মানুষই কিন্তু আমাদের এই সুযোগটা পাবে, তো কেউ লেট করবেন না। সবাই সিনিয়রদের সাথে কথা বলে নেবেন, যার সাথে আপনার কথা হচ্ছে তার সাথে কথা বলে নেবেন। কোনো ডাউট আছে সেই ডাউটগুলোকে একবার ক্লিয়ার করে নেবেন, কারণ ডাউট মনে নিয়ে কোনো কাজ করা যাবে না। আগে ডাউটগুলোকে ক্লিয়ার করে নেবেন, কোনো কিছু জিজ্ঞাসা আছে, কোনো কিছু ডাউট আছে, সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে নেবেন, সবার কাছে ক্লিয়ার।